হ্যালো ভিউয়ার্স, আমি নাইম আছি আপনাদের সাথে। তো ইতিমধ্যে আমরা ফেসবুক মার্কেটিং ক্লাসটি একদম সম্পূর্ণ শেষ করেছি। তো আজকে যে বিষয়টি আমরা আলোচনা করবো সেটি একদম নতুন একটা টপিক। অবশ্যই টপিকটা আপনাদের অনেকেরই পরিচিত, অনেকে এই বিষয়টি নিয়ে পরিচিত আছেন। সেটি হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিং কীভাবে করতে হয়, ইনস্টাগ্রাম মার্কেটিং করতে কি কোন কোন বিষয়গুলো, ইনস্টাগ্রাম মার্কেটিং করতে কোন কোন বিষয়গুলো জানতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই টপিকের প্রথমেই থাকছে কীভাবে একটা প্রপারলি ভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেটা কীভাবে সম্পূর্ণ সেট আপ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এরপর যে আলোচনা করব হচ্ছে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস, কীভাবে একটা কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তারপরে আমরা দেখব কীভাবে ডিপলি কিওয়ার্ড রিসার্চগুলো করতে হয়, কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। কিওয়ার্ড রিসার্চ কিন্তু একটা ইনস্টাগ্রাম মার্কেটিং একটা গুরুত্বপূর্ণ টপিক, কারণ প্রপারলিভাবে আপনি যদি কিওয়ার্ড রিসার্চগুলো না করতে পারেন সেক্ষেত্রে আপনার মার্কেটিং করে খুব একটা সফলতা পাওয়া যাবে না। তো কিওয়ার্ড রিসার্চের পর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইনফ্লুয়েন্সার সার্চিং, কীভাবে একটা ইনফ্লুয়েন্সার সার্চ করে বের করতে হয় সেই বিষয়গুলো আলোচনা করব। তারপরে আলোচনা করব হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট ক্যালকুলেশন, কীভাবে এঙ্গেজমেন্ট ক্যালকুলেশন করতে হয় সে বিষয়গুলো নিয়ে আজকে এই ক্লাসে আলোচনা করতে হবে। এরপরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে ফলোয়ার্স ইনকেস, কীভাবে খুবই অল্প সময়ে দ্রুত ফলোয়ার্স বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করব। তো ভিউয়ার্স, আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আশা করি আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিং আর কোনো প্রশ্ন থাকবে না এবং প্রপারলি মার্কেটিং আপনারা করতে পারবেন। আপনারা যদি এই ক্লাসটি সম্পূর্ণ দেখে ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পূর্ণ শেষ করতে পারবেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখান থেকেই শিখে ফ্রিল্যান্সিং করার সুযোগও আপনাদের রয়েছে। তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমরা একদম নতুন একটা টপিক শুরু করতেছি, ইনস্টাগ্রাম মার্কেটিং। তো মূলত ইনস্টাগ্রাম মার্কেটিংটা আমরা দুইটা কারণে ব্যবহার করে থাকি। একটা হচ্ছে বিজনেসের কাজে, একটা হচ্ছে পার্সোনাল ইউজের জন্য। তো মোটামুটি আমরা অনেকেই ইনস্টাগ্রামের সাথে পরিচিত বা অনেকেই আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ব্যবহার করি। তো যারা পরিচিত তারা হয়তো বা আমরা শুধু পার্সোনাল কাজের জন্য ইউজ করি, প্রফেশনাল কোনো কাজে ইউজ করি না। তো ইনস্টাগ্রামে মূলত যে মার্কেটিংটা হয় সে মার্কেটিংটা ফ্রি মার্কেটিংটাই বেশি হয় পেইড মার্কেটিংয়ের তুলনায়। তো ইনস্টাগ্রামটা মূলত হচ্ছে একটা মোবাইল অ্যাপস বা মোবাইলের একটা সফটওয়্যার, যে জায়গা থেকে আমরা সব ফিচারগুলো পাই। যদি ইনস্টাগ্রামে ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে ইউজ করি সেক্ষেত্রে আমরা অনেকগুলো ফিচার থাকে যেগুলো পাই না। তো সেটার জন্য আমাদের একটা এক্সটেনশন অ্যাড করে নিতে হয়, যে এক্সটেনশনটা অ্যাড করলে আমরা মোবাইলে যেসব ফিচারগুলো পাবো ডেস্কটপেও সেম ফিচারগুলো পাবো। তো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে ইনস্টাগ্রামে আমরা কি কি শিখবো। তো আমরা দেখি একটু ইনস্টাগ্রামে আমরা কি কি শিখতেছি বা আমাদের সিলেবাসটাতে কি কি আছে। তো মূলত আমরা ইনস্টাগ্রামে এই কয়েকটা কাজ শিখব। প্রথমে আমাদের যেটা করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। মানে ইনস্টাগ্রামে যে আমরা কাজ করব ইনস্টাগ্রামে অবশ্যই আমাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে ইনস্টাগ্রামের কাজগুলো আমরা করতে পারবো না। দেন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। অ্যাকাউন্টটা সেট আপ প্রফেশনালভাবে করতে হবে।
দেন হচ্ছে কম্পিটিটিভ অ্যানালাইসিস বা আদার্স যেই টপিকসগুলো আছে সিরিয়ালি আমরা প্রত্যেকটা টপিক শিখতে থাকবো ইনশাআল্লাহ। তো যেহেতু ইনস্টাগ্রামটা একটা মোবাইল বেসড সফটওয়্যার বা অ্যাপস, সুতরাং আমাদেরকে মোবাইলের মতো ইউজ করতে হবে ডেস্কটপে। তো সেটার জন্য আমাদের একটা এক্সটেনশন ইউজ করতে হবে, যে এক্সটেনশনটা ইউজ করলে আমাদের ল্যাপটপটা বা ডেস্কটপটা মোবাইল ভার্সনে যে ফিচারগুলো পাই সবগুলো ফিচার পাবো। তো মূলত ইনস্টাগ্রামে মার্কেটিংটা হয় ফ্রি মার্কেটিংটা বেশি। এখন ফ্রি মার্কেটিং কোনগুলো? এই শুধুমাত্র এই অ্যাডস নামে যেই অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এইটার কাজ ছাড়া বাকি সবগুলো হচ্ছে ফ্রি মার্কেটিং। শুধু অ্যাডভার্টাইজিংটি হচ্ছে পেইড মার্কেটিং। আর বাকি যা যা আমরা দেখতে পাচ্ছি ম্যানেজমেন্ট থেকে শুরু করে এই ফলোয়ার্স ইনক্রিজিং বা অ্যাকাউন্ট সেট আপ, প্রত্যেকটা কাজই হচ্ছে আমাদের ফ্রি মার্কেটিং এর আওতায় থাকে। ইনস্টাগ্রামে বেশি মার্কেটিং হয় ইনফ্লুয়েন্সার দ্বারা। এখন ইনফ্লুয়েন্সার কি? কেউ বলতে পারবো ইনফ্লুয়েন্সার মানেটা কি? আচ্ছা, ইনফ্লুয়েন্সার হচ্ছে তাদেরকেই বলা হয় যাদের দ্বারা নর্মালি আমরা প্রভাবিত হই। যাদের দ্বারা নর্মালি আমরা প্রভাবিত হই। ধরুন বাংলাদেশের ইনফ্লুয়েন্সারকে সাকিব আল হাসান বা আইমান সাদিক, মানে যাদেরকে অনেক লোক বেশি ফলো করে তাদের দ্বারাই ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা করা হয়। তো ইনফ্লুয়েন্সার টপিকসটা যখন আসবে তখন আমি সেটা নিয়ে আলোচনা করব যে ইনফ্লুয়েন্সার কি আর কেন খুঁজে বের করতে হবে আমাদেরকে। তো প্রথমে আমরা চলে যাই প্রথম অপশনটাতে। যে কাজটা আমাদের প্রথমেই করতে হবে সেটা এক্সটেনশনটা অ্যাড করতে হবে। তো এক্সটেনশন অ্যাড করার জন্য গুগলে যে আমি সার্চ করব এক্সটেনশন ফর ইনস্টাগ্রাম। এটার পর যে ওয়েবসাইটটা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করতে হবে। দেন হচ্ছে এইখানে একটা বাটন আমরা দেখতে পাচ্ছি অ্যাড টু ক্রোম। এইটাতে ক্লিক করে আমাদের বাটনটা ক্রোমে অ্যাড করে নিতে হবে। তো এটাতে ক্লিক করি আমি, দেন হচ্ছে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। একটু টাইম নিবে। আচ্ছা, আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। তো এক্সটেনশনটাকে একটু পিন করে নিতে হবে। পিন করার জন্য এই যে একটা আইকন আমরা দেখতে পাচ্ছি এইটাতে ক্লিক করব। ক্লিক করে এটাকে পিন করে দেব। আমাদের প্রথম কাজ ডান, এক্সটেনশন আমরা অ্যাড করে ফেললাম। এখন সরাসরি আমরা চলে যাব ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে আসার পর ইনস্টাগ্রাম ওয়েবসাইটে আমাদের লগ ইন করতে হবে। তো এইখানে এইরকম একটা ড্যাশবোর্ড আসবে আমাদের সামনে। তো প্রথমত আমরা যদি কোনো অ্যাকাউন্ট তৈরি করি তাহলে সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। আর যদি আমাদের অ্যাকাউন্টটা তৈরি করা থাকে সেক্ষেত্রে লগ ইনে ক্লিক করে লগ ইন করতে হবে। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করবো আজকে, সুতরাং আমাদের সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্টটা তৈরি করে নিতে হবে। তবে সাইন আপে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটা ড্যাশবোর্ড আসবে। তো এইখান থেকে আমি দুইটা ওয়ের মাধ্যমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তৈরি করতে পারবো। একটা হচ্ছে ফোন, একটা হচ্ছে ইমেইল। তো আমরা ফোন নাম্বারটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করব। তো আপনাদের কারো যদি একটা ফোন নাম্বার থাকে যেটা দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখনও তৈরি করা হয়নি, তার ফোন নাম্বারটা দেন। আরো একজনের ফোন নাম্বারটা দিয়ে যাদেরটা দিয়ে আমি তৈরি করতে পারি অ্যাকাউন্টটা। আচ্ছা, তো অ্যাকাউন্ট তৈরি করার আগে এইখান থেকে আমি কোন কান্ট্রির জন্য অ্যাকাউন্টটা তৈরি করব সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিতে পারবো। যদি বাংলাদেশি হয় তাহলে বিডিটি থাকবে, আর যদি অন্য কোনো কান্ট্রি হয় তাহলে এইখান থেকে আপনারা কান্ট্রিটা চেঞ্জ করে নিতে পারবেন। তো এইখানে আমাদের নাম্বারটা বসায় দিতে হবে। তো এই জিরোটা এখন লাগবে না, কারণ জিরোটা অলরেডি আছে। তো
তো দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। ভাই আপনার নাম্বারে একটা কোড গেছে, কোডটা দিতে হবে। না এখনো আসে না। হ্যাঁ যাবে, একটা কোড যাবে, দেখেন। ওকে বাজিত ভাই যায়নি কোডটা? না ভাইয়া এখনো তো আসে না। আচ্ছা আমি রিসেট করতেছি। নাম্বার ঠিক আছে কিনা একটু দেখেন। হ্যাঁ নাম্বার ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ কোডটা রিসেট করেছি, দেখেন এখন যাবে। এবার আসছে ভাই। হ্যাঁ কোডটা দেখুন। তো আমাদের নাম্বার যে কোডটা যাবে সেই কোডটা এই কনফার্ম কোডে বসাইতে হবে। বসানোর পর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আমাদের কাছে ফুল নেম আর পাসওয়ার্ড চেয়েছে। তো এইখান থেকে আমাদের ফুল নেমটা দিব। দিয়ে একটা পাসওয়ার্ড দিব আমরা। দেন নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পর আমাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলছে। তো এটা আমি দিয়ে দিই একটা আনুমানিক করে, অ্যাটলিস্ট 18 বছরের উপরে হইলেই হবে। আপনারা কোনো প্ল্যাটফর্মে 18 বছরের নিচে দিয়েন না। হ্যালো ভাইয়া, জি পাসওয়ার্ড কোনটা দিব ভাইয়া? পাসওয়ার্ড লাগবে না, পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছি, এটা ক্লাস শেষে আমাকে নিয়ে যান। আচ্ছা আচ্ছা ডেট অফ বার্থটাও আমি দিয়ে দিলাম। এটা আপনি ভাই পরবর্তীতে যদি চান চেঞ্জ করে নিতে পারবেন। তো এখন আমরা নেক্সটে ক্লিক করব। এইখানে এসো নেক্সটে ক্লিক করতে হবে আমাকে। আচ্ছা এই নাম্বারটা দিয়ে প্রবলেম করতেছে, যদি নাম্বার দিয়ে প্রবলেম করে সেই ক্ষেত্রে আপনারা ইমেল দিয়ে ট্রাই করতে পারেন। তো এই নেক্সটে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টটা যদিও তৈরি হয়ে যায়, বাট আমি অন্য একটা নাম্বার দিয়ে আবারও ট্রাই করতে হবে, অন্য কারো একটা নাম্বার দিয়ে। যদি নাম্বার দিয়ে না হয় তাহলে আমাকে ইমেল দিয়ে ট্রাই করতে হবে। ডিরেক্টলি ফেসবুক আইডিতে খোলা যায় যেভাবে, সেটা হয় না? হ্যাঁ জিমেল দিয়েও করা যায়, আমরা নাম্বার দিয়ে করবো আজকে। ফেসবুক ইউজ করেও করা যায়। অন্য কারো একটা নাম্বার দেন, যে নাম্বারটা আমি ইউজ করতে পারি। ভাইয়া ডাইরেক্ট ফেসবুকের মাধ্যমে লগইন করে যে ইনভেস্টমেন্ট খোলা যায়, ওটা তো পাসওয়ার্ড লাগে না, ওটা দিয়ে কি দিবেন? পাসওয়ার্ড লাগে, বাট এটা আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড না, এটা নরমালি পাসওয়ার্ড। আমার তো মানে ডিরেক্টলি করা, পাসওয়ার্ড চাইনি, আর পাসওয়ার্ড দিতে আচ্ছা বাজিত ভাইয়ের অ্যাকাউন্টটা দিয়ে দিছে, প্রথমে একটু ইরর ধরছিল, পরে অ্যাকাউন্টটা দিয়ে দিছে, নাম্বারটা লাগবে না, আমাদের অ্যাকাউন্টটা তৈরি করা ডান। তো আপনাদের যদি এইরকম ইরর দেখায়, ইরর দেখাইলে সাথে সাথে একটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটাও তৈরি হয়ে যাবে। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তো এখন আমাদের অ্যাকাউন্টে কোনো ফলোয়ার্স নাই বা আমরা কাউকে ফলো দেই নাই। তো এখন আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, একটা অ্যাকাউন্ট তৈরি করার পরে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। আচ্ছা আমার অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করলাম, অ্যাকাউন্ট তৈরি করাটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে বা বুঝতে পারি না এরকম কেউ আছে? না ভাইয়া। ভাইয়া সবাই বুঝতে পেরেছি? জি ওকে। তো প্রথম আমাদের যেই কাজটা ছিল অ্যাকাউন্ট ক্রিয়েশন, সেটা ডান। এখন আমাদের অ্যাকাউন্ট সেট আপের কাজ করবো আমরা। আমি আগেই বলে রাখি, আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যত প্রফেশনালি সাজাইতে পারবো ততই আমাদের জন্য বেটার। কারণ আপনার ইনস্টাগ্রামে যত বেশি ফলোয়ার্স থাকবে তত বেশি আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বেশি থাকে, বা আপনি অ্যাকাউন্টটাও চাইলে সেল করতে পারবেন।
আর আপনার অ্যাকাউন্টটা যদি দেখতে সুন্দর না হয় তাহলে কিন্তু ফলোয়ার্স গেইন করাইতে পারবেন না। কারণ আমরা সবাই কিন্তু ভাই সুন্দরের পূজারি, যে জায়গায় সুন্দর দেখি সেই জায়গায় কিন্তু আমরা নর্মালি সবাই চলে যাই। তো আপনি যত ভালো করে অ্যাট্রাকটিভ করে আপনার প্রোফাইল পিকচারটা দিতে পারবেন বা আপনার বায়োটা সাজাইতে পারবেন, ততই বেশি সুন্দর হবে আপনার অ্যাকাউন্টটা বা তত বেশি প্রফেশনাল লাগবে। তো অ্যাকাউন্টে আসার পর প্রথমে আমাদের যেটা করতে হবে, এই যে এডিট প্রোফাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছি। যদি প্রথমে এখানে এডিট প্রোফাইল না থাকে, আপনারা এই যে প্রোফাইলের একটা আইকন আমরা দেখতে পাচ্ছি, এইখানে ক্লিক করতে পারেন। এইখানে ক্লিক করে এই এডিট প্রোফাইলটা আপনারা আনতে পারেন বা এরকম ড্যাশবোর্ডটা আপনারা আনতে পারেন। তো আমরা প্রথমে এডিট প্রোফাইলে ক্লিক করি। এডিট প্রোফাইলে ক্লিক করার পর আমরা যেই নামটা ইউজ করেছি বাইজিদ ইসলাম, এই নামটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করে দিতে পারবো। তবে এটা চেঞ্জ করার জন্য অ্যাটলিস্ট 14 দিন আমাকে ওয়েট করতে হবে। দেখেন এখানে বলা আছে উইদিন 14 ডেজ, মানে 14 দিনের মধ্যে এটা আমি চেঞ্জ করতে পারবো না, 14 দিনের পরে চেঞ্জ করতে হবে। দেন হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা যদি আমি কোনো কারণে চেঞ্জ করতে চাই, এইটাও আমি 14 দিন পরে চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে এখানে আমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। তো এই ওয়েবসাইটটা আমাদের এখানে দিতে হবে যদি আমাদের কোনো ওয়েবসাইট থাকে, আর যদি না থাকে সেক্ষেত্রে দেওয়াটা ম্যান্ডেটরি না। তো সাপোজ ধরেন exprogram.com আমি দিয়ে দিলাম, exprogram.com দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বায়ো। এখন বায়োটা কি? বায়োটা হচ্ছে আমাদের পরিচয় পর্ব। ধরেন আমি কি কাজ করি, আমার কাজটা ফুটে ওঠে এই বায়োটার মাধ্যমে। তো আমরা বায়োটা সাজানোর আগে অন্য কোনো পার্সনদের বায়ো একটু দেখে আসি যে তারা তাদের বায়োটা কিভাবে সাজাইছে। আচ্ছা, আমাদেরকে প্রথমে একটু ফলো দিতে হবে কিছু পার্সনদেরকে। আচ্ছা, এই যে পার্সনের প্রোফাইলে আসলাম, আসার পরে এইখানে কিছু লেখা আমরা দেখতে পাচ্ছি। উনি কি কাজ করে, যেমন উনি টিকটক করে, টিকটকের আইডিটা এখানে দেওয়া। উনি ক্রিকেট খেলে, অ্যাডমিন অফ টিম T20, ওনার টিমের নামটাও এখানে দেওয়া। ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, ওনার ইউটিউব চ্যানেলের নামটাও এখানে দেওয়া। তো এই জিনিসগুলো কিভাবে আসলো? এই জিনিসগুলো উনি ওনার বায়োতে অ্যাড করেছে। বায়োতে অ্যাড করার কারণে ওনার জিনিসগুলো এখানে আসছে। তো এই জন্য আমরা যেই কাজটা করব সেই কাজটা আমাদের বায়োতে আমরা দিয়ে দিব। তো বায়োতে দিয়ে দেওয়ার জন্য যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার বা আমরা ফ্রিল্যান্সার, তো আমরা কি দিতে পারি? আমরা আমাদের বায়োতে দিতে পারি উই প্রোভাইড বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এটা আপনি অন্য কিছু দিতে পারেন চাইলে, এটা ডিপেন্ড করে আপনার উপর। এটা যদি আপনার অ্যাকাউন্টে সাজান তাহলে দিয়ে দিবেন যে আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করেন। এখন যদি ক্লায়েন্টের জন্য কাজ করেন, এখন ক্লায়েন্ট যে বিজনেসটা নিয়ে কাজ করে সেই বিজনেসের প্রেক্ষিতে এইখানে বায়োটা দিতে হবে। তো আমরা কি কি সার্ভিস দিই, সাচ এস ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং বা আমরা যে যে মার্কেটিংগুলোর সার্ভিস দেই সেই মার্কেটিংগুলোর কথা এখানে বলে দিতে পারি। বা এইখানে আমরা এটাও লিখে দিতে পারি, যেমন ফেসবুক মার্কেটিং বা আদার্স এগুলো না দিয়ে আমরা যদি লিখে দিই উই প্রোভাইড বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইফ ইউ নিড এনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস
আমি এখানে লিখে দিলাম উই প্রোভাইড বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ইফ ইউ নিড এনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। দেন এইখানে একটা কন্ট্যাক্ট ইনফো দিয়ে দিতে পারি, লাইক আমাদের নাম্বারটা দিয়ে দিতে পারি, আমাদের জিমেইলটা দিয়ে দিতে পারি, আমাদের ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে দিতে পারি, যাতে করে তারা ইজিলিতে আমাদেরকে খুঁজে বের করতে পারে। তো এইটা আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো করে প্রফেশনালভাবে দিয়ে দিতে পারেন, বা আমি যেভাবে দিয়েছি এতটুকু দিলেও হবে। বাট আপনারা যখন ফোন থেকে করবেন, এই বায়োটা যখন ফোন থেকে সাজাবেন, তখন আরও কিছু ইমোজি অ্যাড করতে পারবেন। একটা বায়োতে যখন আমরা কিছু ইমোজি অ্যাড করি, এটা দেখতে সুন্দর হয়, লাইক একটা স্যাড ইমোজি, একটা হ্যাপি ইমোজি, বা ফেসবুকের একটা আইকন আমরা অ্যাড করে দিতে পারি, বা সোশ্যাল মিডিয়ার একটা আইকন আমরা অ্যাড করে দিতে পারি আমাদের বায়োতে। যদি আমরা এটা অ্যাড করে দেই, অ্যাড করে দিলে দেখতে সুন্দর হবে। তো এইটাই ছিল আমাদের বায়ো পার্ট। দেন হচ্ছে এইখানে একটা ইমেল দিতে হবে আমাদেরকে, যদি থাকে তাহলে দিতে হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে দেওয়াটা ম্যান্ডেটরি না। দেন হচ্ছে জেন্ডার। জেন্ডার যেহেতু বাইজিৎ ভাই মেল, আমরা এখান থেকে মেল দিয়ে দিব, মেল দিয়ে ডান দিয়ে দিব। দেন এইখান থেকে যদি আপনি নাম্বারটা চেঞ্জ করতে চান, নাম্বারটা চেঞ্জ করতে পারবেন, আর যদি চেঞ্জ না করতে চান, যতটুকু হয়েছে ততটুকু ইনাফ। দেন হচ্ছে সাবমিট দিয়ে দিব আমরা। আমাদের প্রোফাইলটা সেভ হয়ে গেছে। তো এখন আমরা আমাদের প্রোফাইলে যাব, যে দেখি আমাদের প্রোফাইলটা দেখতে কেমন দেখায়। এই যে দেখেন, প্রথমে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, বাট এখন কিন্তু আমাদের এটা ফাঁকা লাগতেছে না, এখন আমাদের এটা ঠিক আছে। দেখেন আমরা ওয়েবসাইট এড করেছি, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে চলে আসছে। দেন হচ্ছে আমি লিখেছি উই প্রোভাইড বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস, যা যা লিখেছি তা কিন্তু এখানে চলে আসছে। তো এইখান থেকে আপনারা একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন, চাইলে এটা আপনারা একটু অ্যাট্রাকটিভ করে দিতে পারেন এই প্রোফাইল পিকচারটা, কারণ প্রোফাইল পিকচার দেখেও অনেকে জাজ করে যে এই প্রোফাইলটাতে কি কি পাওয়া যাবে। তো প্রথম অবস্থায় আমাদের প্রোফাইলটা আমরা এডিট করে ফেললাম। তো এখন আমরা একটু সেটিংয়ে চলে যাই। এই যে সেটিং নামে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, সেটিংয়ের একটা আইকন দেখতে পাচ্ছি। এই যে সেটিং এর একটা আইকন দেখতে পাচ্ছি, এই আইকনটাতে ক্লিক করতে হবে আমাদেরকে। এখানে ক্লিক করার পর কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। প্রথমে যেটা ছিল আমাদের এডিট প্রোফাইল, এইটা আমাদের কাজ শেষ, এটা আমরা করে ফেলছি। দেন হচ্ছে নেম ট্যাগ, নেম ট্যাগে ক্লিক করি। নেম ট্যাগে ক্লিক করলে এই যে ডাউনলোড নেম ট্যাগ, মানে এই নামটা যদি আপনি ডাউনলোড করে রাখেন, এটা যদি পরবর্তীতে আপনি কাউকে দেন, সে ইজিলি আপনাকে ইনস্টাগ্রাম থেকে খুঁজে বের করে ফেলতে পারবে, মানে হচ্ছে এটা আপনার ইউজার নেমটা। এখন ইউজার নেমটা যদি আপনি ডাউনলোড করে রাখেন এখান থেকে, তাহলে এটা আপনাকে সার্চ করে বের করার জন্য সুবিধা। জাস্ট এটা এই কাজ, আর কোনো কাজ নেই। দেন হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। কোনো কারণে যদি আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান, তাহলে এইখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন, যেমন ওল্ড নিউ দেন কনফার্ম দিয়ে চেঞ্জ করতে পারবেন। আশা করি এটা আপনারা সবাই পারবেন। দেন হচ্ছে প্রাইভেসি এন্ড সিকিউরিটি, এটা আমাদের কোনো কাজ নেই। দেন হচ্ছে লগ ইন অ্যাক্টিভিটিস। এখন লগ ইন অ্যাক্টিভিটিস কি, মানে আমরা কোন ডিভাইস দিয়ে লগ ইন করলাম, কোন এরিয়া থেকে লগ ইন করলাম, ওইটাই দেখতে পারবো। তো এইটাও আমাদের তেমন কোনো কাজ নেই, বাট আমাদের কাজ হচ্ছে এইখানে এই সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে। আমরা যখনই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে কাজ করব, অলওয়েজ একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা প্রফেশনাল অ্যাকাউন্টে কাজ করতে হবে। ফেসবুকে যখন আমরা কাজ করেছিলাম, তখন একটা পার্সোনাল অ্যাকাউন্ট ছিল, একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ছিল। ঠিক সেম ভাবে ইনস্টাগ্রামও আমাদের দুইটা অ্যাকাউন্ট থাকবে, একটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। এখন আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্টটা নিয়ে কাজ করেন, আপনি সব ফিচার পাবেন না, বাট আপনি যদি প্রফেশনাল অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন, আপনি অল কাইন্ড অফ ফিচার পাবেন, আপনি অ্যানালিটিক করতে পারবেন, আপনি অ্যাডভার্টাইজিং দিতে পারবেন, আপনি সব কিছু করতে পারবেন। তো আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, তখন আমরা প্রফেশনাল অ্যাকাউন্ট নিয়েই কাজ করব। তো এখন আমরা দেখব পার্সোনাল অ্যাকাউন্ট থেকে একটা ইনস্টাগ্রাম আইডিকে কিভাবে প্রফেশনাল অ্যাকাউন্টে রূপান্তরিত করতে পারি। তো এইটা করার জন্য আমাকে এই যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছি, এইটাতে ক্লিক করতে হবে। এইটাতে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ক্রিয়েটর, একটা হচ্ছে বিজনেস। এখন ক্রিয়েটর কারা? ধরেন কোনো পাবলিক ফিগার, কোনো আর্টিস্ট, কোনো ইনফ্লুয়েন্সার বা কোনো সেলিব্রিটি যারা আছে,
তারা যদি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে চায় তাহলে এই ক্রিয়েটর দিয়ে তারা তৈরি করতে পারে। বাট আমরা যারা বিজনেস বা সার্ভিস প্রোভাইড করি বা কোনো বিজনেস করার জন্য অ্যাকাউন্ট তৈরি করি, তখন অবশ্যই এই বিজনেস অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে এইটাতে ক্লিক করতে হবে। তো যেহেতু আমরা সেলিব্রিটি না, আমরা সার্ভিস প্রোভাইড করি, মানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি, সুতরাং আমরা বিজনেস দিব। বিজনেস দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের এইরকম একটা ড্যাশবোর্ড আসবে, এখানে কোনো কাজ নেই, আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর সিলেক্ট এ ক্যাটাগরি। তারা আমাকে জিজ্ঞেস করছে যে আমি কোন ক্যাটাগরি নিয়ে বিজনেসটা করি, সেটা কি প্রোডাক্ট অর সার্ভিস, নাকি পার্সোনাল ব্লগ, নাকি আর্ট। মানে এখান থেকে আমাকে একটা অপশন সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি, সুতরাং আমি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে ডান দিয়ে দিব। আচ্ছা, ডান দেওয়ার পরে এইখান থেকে আমাকে কিছু ইনফরমেশন বসাইতে বলছে। তো আপনি যদি কোনো ইনফরমেশন অ্যাড করতে চান এখানে অ্যাড করতে পারেন, যেমন নাম্বার, স্টেট অ্যাড্রেস, সিটি, জিপ কোড, এগুলো অ্যাড করলেও পারেন, না করলেও পারেন, কোনো প্রবলেম নেই। তো আমরা সেভ করলাম না করে সেভে দিয়ে দিলাম। সেভে দেওয়ার পরে এখানে দেখেন ইউর ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট ইজ রেডি, মানে আমাদেরটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে। তো আমরা এখন ডানে ক্লিক করে দিব। আমাদের অ্যাকাউন্ট তৈরি করা ডান। তো আমরা একটু দেখব যে আমাদের অ্যাকাউন্টটা প্রফেশনাল অ্যাকাউন্ট হয়েছে কিনা। তো এইটা দেখার জন্য আমি আবার আমার প্রোফাইল অ্যাকাউন্টটাতে ক্লিক করে সেটিংয়ে যাব। আচ্ছা, দেখুন তো এখানে কি লেখা ভাই, সুইচ টু পার্সোনাল। কিন্তু আমরা যখন বিজনেসে রূপান্তরিত করি নাই তখন কি লেখা ছিল এখানে, প্রফেশনাল অ্যাকাউন্ট। সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। দ্যাট মিনস আমাদেরটা প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে গেছে, এইটার কাজও আমাদের ডান। দেন হচ্ছে অ্যাকাউন্ট সেন্টার। এই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করি। ক্লিক করে আমরা যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ছিল, জি জি প্রফেশনাল অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট এটা একসাথে ইউজ করা যাবে? হ্যাঁ, একটাই ইউজ করা যাবে। প্রফেশনাল অ্যাকাউন্ট আপনি যদি মনে করেন যে কিছু সময়ের জন্য পার্সোনাল করবেন, ওই সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করলে পার্সোনাল হয়ে যাবে। এতে কোনো সমস্যা হবে কিনা পরবর্তীতে? না, কোনো প্রবলেম হবে না। দেন হচ্ছে অ্যাকাউন্ট সেন্টার। আমরা যদি কোনো কারণে আমাদের ফেসবুকটা এখানে কানেক্ট করতে চাই, এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আমাদের ফেসবুকটা আমরা এখানে কানেক্ট করতে পারবো। কন্টিনিউয়াস স্টোরি, এইখানে একটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে, আমি কি এই অ্যাকাউন্টে অ্যাড করতে চাই কিনা। যদি অ্যাড করতে চাই কন্টিনিউয়াস এইটাতে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হলে এটার সুবিধাটা কি, এটা সুবিধাটা হচ্ছে আপনি যদি ফেসবুকে কোনো একটা পোস্ট দেন বা ফেসবুকে মাইডে দেন, সেই পোস্টটা আপনি চাইলে ফেসবুক ইনস্টাগ্রামের সাথেও শেয়ার করতে পারবেন। আবার ইনস্টাগ্রামে একটা পোস্ট দিলেন, এটা যদি কোনো কারণে আপনি ফেসবুকের সাথে শেয়ার করতে চান তাও শেয়ার করতে পারবেন। তো আমাদের এটা লাগবে না আপাতত, এটা না করলেও হবে। তো আমাদের প্রথমে যে কাজটা ছিল একটা অ্যাকাউন্ট তৈরি করা আর অ্যাকাউন্ট সেট আপ করা, এই দুইটা কাজই ডান। তো এই দুইটা কাজে কি কারো কোনো প্রবলেম হয়েছে বুঝতে? ভাইয়া, প্রফেশনাল এবং পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে কি কাজের ক্ষেত্রে কি পার্থক্য রয়েছে? বুঝিনি আপু। প্রফেশনাল অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে এবং হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, এই দুটোর মধ্যে কাজের ক্ষেত্রে কি পার্থক্য দেখা যায়? মানে বিজনেস অ্যাকাউন্ট দিয়ে তো আমি পার্সোনাল কাজ করতে পারি, তাই না? হ্যাঁ, এটা করতে পারি, কিন্তু আপনি যখন পার্সোনাল অ্যাকাউন্টে কাজ করবেন আপনি সেটা দিয়ে অ্যাডভার্টাইজিং করতে গেলে বা অ্যানালিটিক করতে চাইলে অ্যানালিটিকটা করতে পারবেন না। যেটা দিয়ে প্রফেশনাল অ্যাকাউন্ট হলে আপনি অ্যানালিটিকটা করতে পারবেন। আর পার্সোনাল অ্যাকাউন্টে আপনার সব ফিচার আসে না, যে ফিচারগুলো প্রফেশনাল অ্যাকাউন্টে আসে। তো প্রফেশনাল অ্যাকাউন্টে তো পার্সোনাল অ্যাকাউন্টে সব ফিচারই পাওয়া যায়, সেটা আলাদা করে তো মানে পার্সোনাল অ্যাকাউন্টের প্রয়োজন হয় যেহেতু সব ফিচার থাকে। বুঝিনি আপু। মানে প্রফেশনাল অ্যাকাউন্টে যদি হচ্ছে সব ফিচারগুলো পাওয়া যায় পার্সোনাল অ্যাকাউন্টে, সেই ক্ষেত্রে তো
আমার আলাদা করে পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করার প্রয়োজন পড়ে না, আমি প্রফেশনালটা দিয়ে পার্সোনালে কাজ করতে পারি, তাই না? আচ্ছা আমি বলি, আপনি যখন প্রফেশনাল অ্যাকাউন্টে কাজ করবেন তখন আপনি অ্যাডভার্টাইজিং থেকে শুরু করে অল ফিচার পাবেন, লাইক অ্যানালিটিক করা, রিপোর্ট সংগ্রহ করা, সব কিছু করতে পারবেন। বাট আপনি যখন পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন, রিপোর্টটা কানেক্ট করতে পারবেন না বা রিপোর্ট আপনি নিতে পারবেন না। তো এইরকম একটা প্রবলেম ফেস করতে হয় আমাদেরকে। তো এই জন্য আমরা যখন অ্যাকাউন্টটা তৈরি করি, প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করি। বুঝতে পেরেছেন লিমাপু? জি, বুঝতে পেরেছি। এটাই বোঝাতে চেয়েছিলাম যে আমি যদি পার্সোনাল অ্যাকাউন্টে সব ফিচারগুলো মানে প্রফেশনাল অ্যাকাউন্টে পাই, সেক্ষেত্রে তো আমার আলাদা করে পার্সোনাল অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে না। না না না, প্রয়োজন পড়ে না। আমরা চাইলে দুইটা একই সাথে ইউজ করতে পারি। এই যে দেখেন, সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট করলে আমাদেরটা পার্সোনাল হয়ে যাবে, বা এখানে এসে যদি সুইচ টু প্রফেশনাল করি, প্রফেশনাল হয়ে যাবে। তো সবাই বুঝতে পেরেছি এখন অ্যাকাউন্ট সেটআপ আর অ্যাকাউন্ট ক্রিয়েশন? জি ভাইয়া। কারো কোনো প্রবলেম আছে? ভাইয়া জি বলছিলাম ফেসবুক আইডি কি অ্যাড করাই লাগবে, অ্যাড না করলে হবে না? না, অ্যাড না করলেও হবে, এটা কোনো প্রবলেম নেই। আর মেল ভাই? ওইটা আমি তো অ্যাড করি নেই, মেল ছাড়া তো হয়েছে ভাই, মেল কি আমি অ্যাড করলে কোনো ঝামেলা হবে? কোনো প্রবলেম নেই। ভাইয়া প্রফেশনাল হিসেবে কাজ করার জন্য কি আমাদের আইডিতে ফলোয়ার থাকতে হবে? বুঝিনি ভাইয়া। বলছি ইনস্টাগ্রামে কাজ করার জন্য প্রফেশনাল কি হিসেবে ফলোয়ার কাজ করার থাকতে জন্য হবে? কি আমাদের আইডিতে ফলোয়ার থাকতে হবে না? ফলোয়ার্স থাকতে হবে কি না, মানে ফলোয়ার্স এর কথা জিজ্ঞেস করেছেন ভাই? হ্যাঁ তাই বলছে। আচ্ছা, না ফলোয়ার্স না থাকলেও কোনো প্রবলেম নেই। মানে তবে প্রফেশনাল হিসেবে কাজ করার জন্য আমাদের ইনস্টাগ্রাম আইডি থেকে ফলোয়ার থাকতে হবে? না, ফলোয়ার্স থাকতে হবে না। আমি ফলোয়ার্স এর কথা কিন্তু ভাই বলি নাই। হ্যাঁ, ফলোয়ার্স না থাকলেও আমাদের কাজ করতে পারবো, এটা কোনো প্রবলেম নেই। আর আপনাদের কোশ্চেন যেগুলো করতেছেন এগুলো সমস্যা নেই, আমি প্রত্যেকটা অ্যান্সার দিয়ে দিব। কিন্তু আপাতত এই অ্যাকাউন্ট ক্রিয়েট আর অ্যাকাউন্ট সেটআপ এটা বুঝতে কারো প্রবলেম হয়েছে কিনা? না ভাইয়া। সবাই বুঝতে পেরেছি? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, রেকর্ড তো আছে। তো এখন আমরা চলে যাব কম্পিটিটর অ্যানালাইসিসে। এখন কম্পিটিটর অ্যানালাইসিসটা কি কেউ বলতে পারবো যে কম্পিটিটর কি? মানে আরো যারা ডিজিটাল মার্কেটার আছে মানে সেম বিজনেস আর একদম করে। আচ্ছা, এখানে কম্পিটিটরটা মানে হচ্ছে, ধরেন আমি একটা বিজনেস করতেছি, এখন আমার বিজনেসে যারা প্রতিযোগী আছে তাদেরকে আমি অ্যানালাইসিস করব। এখন কম্পিটিটর যদি আপনি ভালো মতো অ্যানালাইসিস করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কম্পিটিটর কোন দিন ভালো মার্কেটিং করতেছে, তাদের পেজে ফলোয়ার্স কত বা তাদের প্রোফাইলে ফলোয়ার্স কত, তাদের রেগুলার কত পোস্ট দেয়, তারা কোন হ্যাশট্যাগুলো ব্যবহার করে পোস্ট দেয়, তারা কোন এরিয়াতে পোস্ট দেয়, তাদের পোস্টে কেমন লাইক কমেন্ট পড়ে। এখন এই জিনিসগুলো যদি আপনি জানেন, তাহলে আপনার বিজনেসের জন্য এটা খুবই লাভজনক। এখন কেন? ধরেন কম্পিটিটর যে টি শার্টটা নিয়ে বিজনেস করতেছে বা যেই কালার টি শার্ট নিয়ে বিজনেস করতেছে, আপনি যদি ওই কালার বা তার থেকে ভালো করে পোস্ট দেন বা তার অ্যাকাউন্টে যত ফলোয়ার্স আছে তার থেকে বেশি ফলোয়ার্স আপনার প্রোফাইলে নিয়ে আসতে পারেন, বা সে যে হ্যাশট্যাগুলো ব্যবহার করে ওই হ্যাশট্যাগুলো আপনিও ব্যবহার করে মার্কেটিং করেন, সে যত প্রাইসে প্রোডাক্টটা সেল করতেছে তার থেকে কিছুটা কমিয়ে আপনি যদি মার্কেটিং করেন, অবশ্যই কার সেল বেশি আসবে, আপনার নাকি কম্পিটিটরের? আমার। আপনাদের। আমার এখন এইটার জন্য আমাদের কম্পিটিটরটাকে অ্যানালাইসিস করতে হবে, যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের কম্পিটিটররা কি কি নিয়ে কাজ করতেছে বা তাদের ফলোয়ার সংখ্যা কত। তো কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য আমাকে যেটা করতে হবে, একটা ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটের নাম হচ্ছে ইনগ্রামার। ইনগ্রামার এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে একটা ওয়েবসাইট আছে যেটা নাম হচ্ছে ইনফ্ল্যাক্ট। আগে এটার নাম ছিল ইনগ্রামার
বাট এখন এটার নাম হয়েছে ইনফ্লেক্ট। আপনারা ইনফ্লেক্ট দিয়েও সার্চ করলে পাবেন, ইনগ্রামার দিয়ে সার্চ করলেও পারবেন। তো আমরা ইনফ্লেক্টে ক্লিক করি, আপনাদেরকে একটু লিঙ্কটা দিয়ে দিই। আচ্ছা, এই যে ইনফ্লেক্ট যে ওয়েবসাইটটাতে আসলাম, এইখানে আসার পরে এরকম একটা ড্যাশবোর্ড আমরা দেখতে পাচ্ছি। তো নর্মালি কোনো ওয়েবসাইটে বা কোনো অ্যাকাউন্টে গেলে আমরা সাইন ইন বা গেট স্টার্ট করি, বাট এইখানে আমরা সাইন ইনও করবো না, গেট স্টার্টও করবো না। এইখানে কাজটা হচ্ছে আমাদের এই টুলসে, এই টুলস নামে যে অপশনটা দেখতে পাচ্ছি, এই টুলসে ফ্রিতে কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য এই টুলসটা বেস্ট। তো এইখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে সার্চ নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, সার্চে চলে যাব। একটু টাইম নিবে। তো এইখানে আসার পর আমাদের এখানে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে। ধরেন আমি ছেলেদের পোশাক নিয়ে মার্কেটিং করি বা ছেলেদের পোশাক নিয়ে বিজনেস করি, তো আমার কিওয়ার্ডটা কি হওয়া উচিত এখানে ভাই? ম্যান ফ্যাশন। ম্যান ফ্যাশন। এখন ধরেন আপনি ফ্লাওয়ার নিয়ে বিজনেস করেন, আপনার বেসিক কিওয়ার্ড কোনটা হবে? ফ্লাওয়ার। এখন আমরা যেইটা নিয়ে বিজনেস করব ওইটার একটা বেসিক কিওয়ার্ড আমাদের নিতে হবে, কারণ কিওয়ার্ড দিয়ে এখানে আমাকে সার্চ করে বের করতে হবে। ইনস্টাগ্রামে এসে কি আমরা মুখে বলবো যে আমাদের ছেলেদের পোশাক দেখাও, এরকম বলতে পারি আমরা? না ভাই, বলতে পারবো না। বা ইনস্টাগ্রামে এসে যদি বলি আমাদেরকে কিছু ফুলের ছবি দেখাও বা আমি ফুল কিনবো, সে কি আমাকে দিতে পারবে ফুলের ছবি? পারবে না। ইনস্টাগ্রামে এসে আমরা কি করব? সার্চ করি, কিছু একটা দিয়ে সার্চ করি, তাই না? জি ভাই। তো যেইটা দিয়ে সার্চ করি ওইটাই হচ্ছে নরমালি কিওয়ার্ড। সাপোজ ধরেন এখানে আমি সার্চ করলাম ম্যান ফ্যাশন। এখন ম্যান ফ্যাশন কি একটা কিওয়ার্ড না ভাই? জি জি ভাইয়া। মানে যেইটা দিয়ে আমরা সার্চ করব ওইটাই হচ্ছে একটা কিওয়ার্ড। তো যেহেতু আমরা বিজনেস করতেছি পুরুষদের পোশাক নিয়ে, সুতরাং আমাদের ম্যান ফ্যাশন নিয়ে এখানে বের করতে হবে, ম্যান ফ্যাশনের কম্পিটিটর। তো ম্যান ফ্যাশন লিখলাম, লিখার পরে সার্চে ক্লিক করব। এখন এই যে ম্যান ফ্যাশন লিখলাম বা সার্চ করলাম, এটা কেন করলাম বলেন তো? কম্পিটিটর খোঁজার জন্য, কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য। মানে হচ্ছে আমি যে ড্রেসটা নিয়ে বিজনেস করতেছি বা আমি যে আইটেমটা নিয়ে বিজনেস করতেছি, এইটা নিয়ে কারা কারা বিজনেস করতেছে আর তাদের ফলোয়ার সংখ্যা কত আছে বা তারা কি কি কিওয়ার্ড ব্যবহার করে মার্কেটিং করতেছে, তো এইটা দেখার জন্য। এই যে দেখেন এখানে যতগুলো প্রোফাইল শো করেছে সবাই হচ্ছে ম্যান ফ্যাশন নিয়ে মার্কেটিং করতেছে, মানে ছেলেদের পোশাক নিয়ে মার্কেটিং করতেছে। তারা হচ্ছে আমার কম্পিটিটর, যেহেতু আমিও ছেলেদের পোশাক নিয়ে মার্কেটিং করব। তো প্রথম কয়েকটা আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রিতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে এই অ্যাকাউন্টগুলোতে দেখতে হলে কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। বাট একটু যদি নিচের দিকে নামি, দেখেন কিছু প্রোফাইল ব্লার হয়ে আছে। তো আমরা সবগুলোই যদি দেখি বা দেখার জন্য চেষ্টা করি, তাহলে আমাকে একটু রেজিস্ট্রেশন করে নিতে হবে। সাপোজ ধরেন এইটাতে আমি একটু রেজিস্ট্রেশন করে নিই। তো রেজিস্ট্রেশন করার জন্য এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের একটা মেইল আর পাসওয়ার্ড দিতে হবে। বাজিদ ভাই আপনার মেইলটা দেন তো একটু, বা যে কেউ একটা মেইল দিতে পারেন আপনারা। এই মেইলটা আমরা এখানে দিব, দেওয়ার পর একটা পাসওয়ার্ড দিতে হবে আমাদেরকে।
দেন হচ্ছে আই এম নট রবট, এটাতে ক্লিক করব, ক্লিক করে সাইন আপে ক্লিক করব। আচ্ছা, আমাদের কাজ শেষ। এখন আমরা যদি চাই প্রত্যেকটা প্রোফাইলকে অ্যানালাইসিস করার জন্য প্রত্যেকটা প্রোফাইলকে অ্যানালাইসিস করতে পারবো। দেখেন এখন আর আমাদের সামনে কোনো প্রবলেম নেই, এখন আমরা সবগুলাকেই অ্যানালাইসিস করতে পারবো। তো ধরেন আমরা এই প্রোফাইলটাকে অ্যানালাইসিস করব, এই প্রথমে যে প্রোফাইলটা আছে এটাকে অ্যানালাইসিস করব। তো এটাকে অ্যানালাইসিস করার জন্য এই যে প্রোফাইলের একটা আইকন আমরা দেখতে পাচ্ছি, এই আইকনটাতে ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে অ্যানালাইসিস লেখাটা উঠে গেছে। তো এইটাতে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এখন তাদের অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা কত আছে সেটা আমরা দেখতে পাবো। দেখেন তার অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা আছে 1.1 মিলিয়ন। সে রেগুলার পোস্ট দেয়, সরি টোটাল এখনো পর্যন্ত পোস্ট দিয়েছে 13.6K, মানে হিউজ পোস্ট দিয়েছে। দেন হচ্ছে তার এভারেজ ইউজার অ্যাক্টিভিটি, মানে তার যে এই ফলোয়ার সংখ্যা আছে তার মধ্যে হচ্ছে 0.10% রেগুলার তার পোস্টগুলো দেখে বা তার পোস্টে কমেন্ট করে বা তার পোস্টে রিয়েক্ট দেয়। তার মানে ভালোই অ্যাভারেজ অ্যাক্টিভ ইউজার আছে তার অ্যাকাউন্টে। তারপর আমরা একটু নিচে যাই, একটু নিচে গেলে দেখব যে সে পার ডে কয়টা করে পোস্ট দেয়। দেখেন সে পার ডে 800 করে পোস্ট দেয়, হিউজ পোস্ট দেয় একদিনের মধ্যে, একদিনে সে 800 পোস্ট দেয়। তারপর এইখান থেকে আমরা দেখব যে পার উইকে কয়টা পোস্ট দেয়, পার উইকে 5600টা পোস্ট দেয়। তার মানে এটাও হিউজ। পার মান্থে দেয় সে 24,000 পোস্ট, পার ডে দেয় 800 পোস্ট, আর পার মান্থে দেয় 24,000 পোস্ট। এখন তারে যদি আমরা টপকাইতে চাই তাহলে আমাদের পার ডে 850 বা 900 পোস্ট দিতে হবে। তো এইখান থেকে কিন্তু আমরা আইডিয়া পেয়ে গেলাম যে আমাদের কম্পিটিটর কত পোস্ট দিচ্ছে একদিনে বা এক মাসে। যেন হচ্ছে আমরা আরেকটু নিচের দিকে যাই, নিচের দিকে আসলে এখানে দেখতে পারবো সে কোন কোন দিন বেশি পোস্ট দেয়। যেমন স্যাটারডেতে দেয়, ফ্রাইডেতে দেয়, টুইসডেতে দেয়, মানে যে যে দিন সে পোস্ট দেয় এইগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। একটু নিচের দিকে আসি, এখানে দেখেন মোস্ট পপুলার টাইম ফ্রাইডে অ্যাট 20, এই টাইমটাতে উনি হচ্ছে আপনার রেগুলার একটা বেসিক পোস্ট দেয়। ধরেন আমরাও যদি এইরকম একটা সাডেন টাইমে পোস্ট দিই, ধরেন আমরা রেগুলার 1টার দিকে, প্রতিদিন 1টার দিকে একটা পোস্ট দিব, তাতে করে হবে কি ইনস্টাগ্রাম বুঝবে যে আমার এই অ্যাকাউন্ট থেকে প্রতিদিন একটা নতুন নতুন পোস্ট আসবে। আর ইনস্টাগ্রাম সবসময় নতুন পোস্টে তার ইউজারদেরকে নিয়ে যায়। আপনি যদি পুরনো পোস্ট ফালায় রাখেন আপনার ওই পোস্টের রিচ বা ফলোয়ার্স বেশি হবে না। বাট আপনি যদি প্রতিদিন পোস্ট দিতে থাকেন, প্রতিদিন আপনার অ্যাক্টিভিটিস থাকে, তাহলে নতুন নতুন ফলোয়ার্স গেইন হবে বা নতুন নতুন ইউজার আসলে আপনার অ্যাকাউন্টে তারা পাঠিয়ে দিবে। তো ইনস্টাগ্রামকে বোঝানোর জন্য আমরা প্রতিদিন একটা সার্টেন টাইমে পোস্ট দিতে পারি। দেন হচ্ছে একটু নিচের দিকে আসি, আসার পর আমাদের কম্পিটিটররা কোন হ্যাশট্যাগুলো ইউজ করে পোস্ট দিচ্ছে। যেমন এই যে ম্যান ফ্যাশন পোস্ট, এইটা সে 26 বার ইউজ করেছে। ম্যান ফ্যাশন ট্রেন্ড, এই হ্যাশট্যাগুলো সে 22 বার ইউজ করেছে। যতটা হ্যাশট্যাগ যতবার ইউজ করেছে পোস্টে প্রত্যেকটা এখান থেকে আপনি দেখতে পারবেন সিরিয়াল ওয়াইজ। দেন হচ্ছে ওই ওয়ার্ল্ড ওয়াইড লেখাটা সে 119 বার ইউজ করেছে তার পোস্টের মধ্যে। তারপর শিপিং লেখাটা 119 বার ইউজ করেছে তার পোস্টের মধ্যে। ফলো লেখাটা ইউজ করেছে 81 বার। মানে যা যা সে ইউজ করেছে প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে দেখতে পারবো। দেন হচ্ছে টপ মোস্ট কমেন্ট পোস্ট, তার কোন পোস্টে সব থেকে বেশি কমেন্ট আসছে বা সে পোস্টগুলো কেমন করে দিচ্ছে। দেখেন সে কত সুন্দর করে পোস্টগুলো দিচ্ছে এখানে। তো আপনিও যদি এতটা সুন্দর করে পোস্ট দিতে চান তাহলেও দিতে পারবেন। আপনার কিন্তু এখন আইডিয়া হয়ে গেছে যে আপনি যেই আইটেমটা নিয়ে মার্কেটিং করবেন এই আইটেমগুলোর ফটো কেমনে আপলোড দিতে হবে বা কতটা প্রফেশনালভাবে আপলোড দিলে আপনার অ্যাকাউন্টে এরকম ফলোয়ার্স গেইন হবে। দেখেন তার এই পোস্টে 172টার মতো কমেন্ট আর রিয়েক্ট করেছে 13,651টা, তার মানে হিউজ। তো আপনি কিন্তু এখন অ্যানালাইসিস করে ফেললেন যে আপনার কম্পিটিটর কোন কোন পোস্ট দিচ্ছে, কোন কোন দিনে দিচ্ছে, আর কিরকম পোস্ট দিচ্ছে, আর তার পোস্টে কেমন রিয়েক্ট বা কেমন কমেন্ট করতেছে।
এখন তাকে যদি আপনি টপকাইতে চান, তার থেকেও বেটার ভাবে আপনাকে পোস্ট করতে হবে, তার থেকে বেশি ফলোয়ার্স আপনাকে গেইন করতে হবে। তো এইরকম ভাবে আমরা আমাদের ক্লায়েন্টের কম্পিটিটর অ্যানালাইসিস করে দিতে পারি, বা আমাদের নিজেদের বিজনেসের কাজেও আমরা এইরকম অ্যানালাইসিস করে নিতে পারি। তো কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে কার কার কোশ্চেন আছে বলেন? সবাই কি বুঝতে পেরেছি কম্পিটিটর অ্যানালাইসিসটা? জি ভাইয়া। ভাই বুঝতে পারছি। সবাই ক্লিয়ার? কোশ্চেন ছিল। আচ্ছা, কারো যদি কোথাও বুঝতে প্রবলেম হয় সাথে সাথে সেটা আমাকে জানাবেন, কারণ আপনারা একটা টপিকস না বুঝলে অন্যটা গেলেতে প্রবলেম হতে পারে। জি কম্পিউটার অ্যানালাইসিসে কি শুধু এই টুলটা ইউজ করব, না আরো কোনো টুল আছে যেগুলো আরো ভালো হতে পারে? আরো অনেক টুলস আছে। এই টুল দিয়েই সবকিছু পাওয়া সম্ভব? আরো অনেক টুলস আছে ভাই, বাট আমি যেটা এখনো পর্যন্ত বেস্ট পেয়েছি, মানে ফ্রির মধ্যে সবথেকে ভালো যেটা পেয়েছি এই টুলসটাকেই পেয়েছি। বুঝতে পেরেছেন ভাই? অনেক ওয়েবসাইট আছে তো যে ভালো হ্যাশট্যাগ প্রোভাইড করে আর কি, কোন কোন ইয়ার জন্য কোন হ্যাশট্যাগ ভালো সেগুলো ইউজ করা যাবে। অনেক ওয়েবসাইট আছে সাজেস্ট করে আর কি, যে কোন পোস্টের জন্য কোন ধরনের হ্যাশট্যাগ ভালো। অনেক টুলস আছে বা অনেক ওয়েবসাইট আছে ভাই, বাট আমার দেখা মতে সবথেকে বেস্ট হচ্ছে এই টুলসটা। তো আপনারা যদি এই টুলসটা দিয়েই করেন সবসময়, আশা করি ভালো কিছু করতে পারবেন এখান থেকে। তারপর যদি আপনারা রিসার্চ করে অন্য কোনো টুলস ইউজ করতে চান, অন্য টুলস ইউজ করতে পারেন, বাট আপনারা যদি কেউ না জানেন টুলস সম্পর্কে, তবে এই টুলসটাই বেস্ট ফ্রির মধ্যে। তো আমাদের তিনটের কাজ ডান: অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাকাউন্ট ভাইয়া। সেটআপ আর কম্পিটিটর অ্যানালাইসিস। ভাইয়া, জি, আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন কি এই ফ্রি টুলস দিয়ে কাজ করব নাকি প্রিমিয়াম? অবশ্যই ফ্রি টুলস দিয়ে কাজ করবেন। প্রথম দিকে আপনার ফ্রি টুলস দিয়ে কাজ করবেন। যদি আপনি এটাকে কেরিয়ার হিসেবে নেন, দেন হচ্ছে একটা পেইড টুলস কিনে নিতে পারেন, তবে প্রয়োজন নেই। আচ্ছা, ওকে, দেন হচ্ছে আমরা আসি কিওয়ার্ড রিসার্চে। ইনস্টাগ্রামে কিওয়ার্ডের ব্যবহারটা প্রচুর হয়, বা প্রত্যেকটা প্ল্যাটফর্মে এই কিওয়ার্ডের ব্যবহারটা প্রচুর হয়। এই জন্য আমাদের কিওয়ার্ডটা পারফেক্টভাবে অ্যানালাইসিস করতে হবে বা রিসার্চ করতে হবে। এখন কিওয়ার্ড বলতে কে কি বুঝি বলেন তো? সার্চ করা হয়, যেইটা লেখে সার্চ করা হয়। সাপোজ ধরেন আমি তো ছেলেদের পোশাক নিয়ে মার্কেটিং করি, মানে ম্যান ফ্যাশন নিয়ে মার্কেটিং করি। তো এখন আমি কিন্তু জানি না যে মানুষজন ম্যান ফ্যাশনের জন্য কোন কোন কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করে। এটা কে জানে? কিছু ওয়েবসাইট জানে, আর হচ্ছে ইনস্টাগ্রাম জানে। এখন যদি ওই ওয়েবসাইটের সাজেশন নেই বা ইনস্টাগ্রামের সাজেশন নেই, তাহলে হাজার হাজার কিওয়ার্ড পেয়ে যাব যেগুলো হচ্ছে ফেমাস কিওয়ার্ড, তাই না? কি বলেন, পাবো? জি ভাই পাবো। পাবো। এখন ধরেন ম্যান ফ্যাশন নিয়ে আমার কয়টা কিওয়ার্ড মাথায় আসতে পারে, বা আমি তো জানি না ওইগুলো দিয়ে পিপলরা সার্চ করে কিনা। যেমন ম্যান ফ্যাশন, ম্যান স্টাইল, ম্যান ফ্যাশন ট্রেন্ড, এগুলোই তো হতে পারে। বাট হাজার হাজার কিওয়ার্ড আছে, বা হাজার হাজার মানুষ হাজার হাজার কিওয়ার্ড দিয়ে সার্চ করে। তো আমার এই জন্য প্রয়োজন কিওয়ার্ডটা রিসার্চ করা। আমার অ্যাকাউন্টে ওই সমস্ত কিওয়ার্ডগুলো ইউজ করব যেগুলো মানুষ বেশি সার্চ করে, বা যে কিওয়ার্ডগুলো লিখে বেশি মানুষ সার্চ করে। এখন ধরেন কেউ একজন মোবাইল ফোন কিনবে, এখন এখানে এসে কি বলবে যে আমাকে মোবাইল ফোন দেখাও, নাকি এখানে এসে লিখবে বেস্ট মোবাইল ফোন, এইটা লিখবে, নাকি এসে বলবে যে বেস্ট মোবাইল ফোন কোনটা? লিখে সার্চ করব। এখানে লিখে বলবে না? বেস্ট মোবাইল বেস্ট মোবাইল ফোন। হ্যাঁ, বেস্ট মোবাইল ফোন তারা কিন্তু লিখে সার্চ করবে, তারা কিন্তু মুখে বলবে না। সুতরাং এই জন্য আমাদের প্রোফাইল, আমাদের পোস্টের মধ্যে এমন কিছু কিওয়ার্ড রাখতে হবে যাতে করে মানুষজন সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের ওই প্রোফাইলটা তাদের সামনে চলে আসে। যদি আমরা ওই সমস্ত কিওয়ার্ডগুলোই ব্যবহার করি আমাদের পোস্টের মধ্যে, আর কেউ যদি এটা লিখে সার্চ করে, তাহলে আমাদের পোস্টটা সাথে সাথে তাদের সামনে চলে আসবে। তো এখন আমরা দেখব যে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, গুগল শিটটা ওপেন করতে হবে।
গুগল শিটে আসবো। আচ্ছা, আপনারা হয়তোবা অনেকেই দেখেন না, আমি আবার প্রথম থেকে সার্চ করি। এখানে যে গুগল শিট লিখবো, গুগল শিট লিখে এই যে গুগল শিট যেটা আসছে প্রথমে এইটাতে ক্লিক করব। ক্লিক করে এই যে গো টু গুগল শিটে ক্লিক করব। যেমন হচ্ছে ব্ল্যাঙ্ক নামে যে পেজটা আছে এই ব্ল্যাঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর এইরকম একটা শিট আমাদের সামনে চলে আসবে। তো এটা আপনি চাইলে গুগল শিটও ব্যবহার করতে পারেন বা এক্সেল শিটও ব্যবহার করতে পারেন। তো আমরা এই শিটটাকে একটু সাজাই নেই। সাজানোর পরে আমি এখানে লিখি আচ্ছা, প্রথমে আমি লিখলাম স্মল সার্চ ভলিউম, দেন হচ্ছে লিখলাম মিডিয়াম সার্চ ভলিউম, দেন লিখলাম লার্জ সার্চ ভলিউম। মানে হচ্ছে যেই কিওয়ার্ডটার অ্যাভারেজ সার্চ ভলিউম 30,000-এর মধ্যে আছে সেইটাকে আমরা স্মল সার্চ ভলিউম হিসেবে ধরবো। দেন হচ্ছে যেটার সার্চ ভলিউম 50,000-এর উপরে আছে সেইটাকে মিডিয়াম ধরবো, আর যেটা 80,000-এর উপরে আছে সেটাকে আমি লার্জ সার্চ ভলিউম ধরবো। এখন এই 30,000 কোন সংখ্যাটা? ধরেন এই যে বেস্ট মোবাইল ফোন লিখলাম, আমার মতো তো হাজারো মানুষ আছে যারা এই বেস্ট মোবাইল ফোন দিয়ে সার্চ করে। তো এইরকম বেস্ট মোবাইল ফোনটা কত মানুষ সার্চ করে তার উপর ডিপেন্ড করে আমরা এখানে এই সংখ্যাটা দিয়েছি অ্যাভারেজ একটা, মানে অ্যাটলিস্ট 30,000 বার যেই কিওয়ার্ডটা সার্চ হয় সেটা হচ্ছে স্মল, আর যেটা অ্যাটলিস্ট 50,000 বার সার্চ হয় ওইটা হচ্ছে মিডিয়াম, আর যেটা হচ্ছে 80,000-এর মতো সার্চ হয় সেটা হচ্ছে লার্জ। তো আমরা দেখি, যেহেতু আমরা ছেলেদের পোশাক নিয়ে কাজ করব, আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য আবারও এই টুলসটা ব্যবহার করব। এইখানে আসার পর এই যে টুলস নামে যে বাটনটা আমরা দেখতে পাচ্ছি এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে জেনারেটর নামে একটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, এইখানে আসবো কিওয়ার্ড রিসার্চ করার জন্য। দেন হচ্ছে এইখানে আমাদের কিওয়ার্ডটা বসাইতে হবে। আমরা কোন কিওয়ার্ডটা বসাবো ভাই? বেস্ট মোবাইল ফোন, নো, আমরা কি নিয়ে বিজনেস করতেছি? ম্যান ফ্যাশন। ম্যান ফ্যাশন, এক্স্যাক্টলি ম্যান ফ্যাশন। এইটা আমাদের একটা বেসিক কিওয়ার্ড। আমরা যেই আইটেমটা নিয়ে বিজনেস করি না কেন ওই আইটেমটার প্রথমে একটা বেসিক কিওয়ার্ড আমাদেরকে চুজ করতে হবে। যেহেতু আমরা ছেলেদের পোশাক নিয়ে কাজ করেছি বা কাজ করতেছি, সুতরাং আমি এই জন্য ম্যান ফ্যাশনটা একটা বেসিক কিওয়ার্ড হিসেবে নিলাম। নেওয়ার পর এই জেনারেট হ্যাশট্যাগে আমাকে ক্লিক করতে হবে, একটু টাইম নিবে। দেখেন ক্লিক করার পর হাজার হাজার কিওয়ার্ড আমার সামনে চলে আসছে। তো প্রথমে আমরা স্মল কিওয়ার্ড বের করব, মানে যেটার সার্চ ভলিউম 30,000 বা 30,000-এর মধ্যে। তো আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে 30,000-এর মধ্যে কোনো কিওয়ার্ড আছে? দেখা যাচ্ছে? আছে ভাই, অনেক আছে। জি আছে। জি ভাই আছে। এই যে একটা জি পেয়েছি, ভাই দেখা এইটা পেয়েছি, এইটা পেয়েছি, এইটা পেয়েছি,
এইটা পেয়েছি যে এই যে সার্চ ভলিউম অ্যাভারেজ 30,000 বা তার আশেপাশে। তো আমরা সাপোজ এগুলো পেয়ে গেলাম, দেন হচ্ছে এগুলো আমরা কপি করব। এখন কপি করে কোন ঘরে বসাইতে হবে ভাই? স্মল এই ঘরে, তাই না? স্মল স্মলের ঘরে, প্রথম কারণ step। 30,000 এর গুলা বের করেছি। এখন আমরা বের করব, এটা একটু ক্লিন করে দেই, মিডিয়াম গুলা। মিডিয়াম কত হইলে হবে ভাই? 50,000 বা তার আশেপাশে। তো ধরেন এইটাকে নেওয়া যায়, এইটাকে নেওয়া যায়, বা যা আছে আমরা এটাকে নিয়ে নিলাম, নিয়ে কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম। দেন হচ্ছে লার্জ সার্চ ভলিউম। এখন আমাদের প্রয়োজন হচ্ছে, একটা মিনিট, আচ্ছা, এখন আমাদের প্রয়োজন হচ্ছে 80,000 এর উপরে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে বের করা। তো এখানে 80,000 এর উপরে অনেকগুলোই আছে, এটা নিলাম, এইটা নিলাম, এইটা নিলাম, তো যে যা আছে তাই নিয়ে নিলাম, নিয়ে কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম। তো আমাদের কিওয়ার্ড সার্চ করার বা কিওয়ার্ড রিসার্চ করার কাজও ডান। আচ্ছা ভাইয়া, বুঝতে পেরেছি এই কিভাবে কিওয়ার্ডটা রিসার্চ করলাম? হ্যাঁ ভাইয়া, ওই একটা কোশ্চেন ছিল, সেটা জি। হলো যে ওই স্প্রেডশিটের মধ্যে পেস্ট করার পরে ওটা তো ভাইয়া মানে দেখলাম মানে আড়াআড়ি ভাবে গেল, ওটা সোজাসুজি মানে ভাবে বেশি হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এই যে দেখেন আমার স্মলটা স্মলে আছে, মিডিয়ামটা মিডিয়ামের করেই আছে, লাস্টটা লার্জের করে আছে, কোনো সমস্যা নেই ভাইটা। তো কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় সেটা কি আমরা পারবো? আর কিওয়ার্ড কেন রিসার্চ করতে হবে সেটা কি আমরা জানি? জি না ভাইয়া, জানি না। ফলোয়ার গ্রো করার জন্য। আমাদের পোস্টে ব্যবহার করার জন্য, যাতে করে মানুষজন ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে আমাদেরকে পেয়ে যায়। বুঝতে পেরেছি ভাই? জি ভাইয়া। আচ্ছা, বাকিদের কি অবস্থা? জি ভাইয়া, বুঝতে পারছি। সবাই বুঝতে পেরেছি? জি বুঝতে পারছি। ওকে, তো আমাদের 4টা কাজ ডান। এখন যদি ক্লায়েন্ট আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস এই 4টার কাজ দেয়, আমরা কে কে পারবো করতে? পারবো ভাইয়া। সবাই পারবো ভাইয়া, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি আচ্ছা, ভাই পারবো। আপনাদের কাছে কঠিন লাগতেছে? একটা কোশ্চেন ছিল, জি। বলছি এই কিওয়ার্ড গুলো তো আমরা বের করলাম, কিন্তু এই কিওয়ার্ডের উপর আপনার এই কম্পিটিশন কিরকম আছে সেটা? কম্পিটিশন এগুলো সার্চ ভলিউম দেখে ভাই, কম্পিটিশন দেখে না। যেটা আমি করলাম, এই যে দেখেন সার্চ ভলিউম 30, সার্চ ভলিউম 50, সার্চ ভলিউম 80, সার্চ ভলিউম দেখা হয় এগুলো। বুঝতে পেরেছি ভাই? তো কম্পিটিশন দেখে না? না, এটা হচ্ছে সার্চ ভলিউম দেখে। কম্পিটিটর, এখানে যদি আপনি কম্পিটিশন দেখেন, এটা অন্য কিওয়ার্ডের সাথে কম্পেয়ার করতে হবে আপনাকে, যে অন্য কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন আছে। ভাইয়া, যদি ক্লায়েন্ট আমাদের কাছে এরকম চায় যে একটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে, সেক্ষেত্রে কি আমরা এরকম একটা ইয়ে করার পরে কিছু জমা দিব ক্লায়েন্টের কাছে? হ্যাঁ, আপনারা যদি ক্লায়েন্ট কাজ দেয়, এইখান থেকেও রিসার্চ করতে পারবেন, প্লাস ইনস্টাগ্রাম থেকেও রিসার্চ করতে পারবেন। কোনো কারণে যদি এই ওয়েবসাইটে না থাকে, সেই ক্ষেত্রে আপনারা চাইলে ইনস্টাগ্রাম থেকেও রিসার্চ করতে পারবেন। এখন কি করে? সাপোজ ধরেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসলাম, আসার পরে এখানে সার্চ করব, এখানে সার্চ করবো ম্যান ফ্যাশন নিয়ে। হ্যাঁ, সাপোজ ধরেন ম্যান ফ্যাশন। এই যে দেখেন একটা সংখ্যা দেখা যাচ্ছে না, যে এই কিওয়ার্ডটা এতবার ইউজ করা হয়েছে, এই এতবার ইউজ করা হয়েছে পোস্টের মধ্যে। দেখেন যেতবার যেই সংখ্যাটা বেশি ওই সংখ্যাটা নিব, যেই সংখ্যাটা কম ওই সংখ্যাটাও নিব। মানে স্মল চাইলে স্মলও বের করতে পারবো, প্রত্যেকটা সংখ্যা দেওয়া আছে। লার্জ চাইলে লার্জও বের করতে পারবো, মিডিয়াম চাইলে মিডিয়ামও বের করতে পারবো, কারণ প্রত্যেকটা সংখ্যা কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি যে এই কিওয়ার্ডগুলো এতটা পোস্টের মধ্যে ব্যবহার হয়েছে। তো আপনারা চাইলে সেটা ওয়েবসাইটকে ইউজ করেও পারবেন, আবার ইনস্টাগ্রাম থেকেও খুঁজে বের করতে পারবেন। কারণ যেইটা নিয়ে আপনি বের করতে চাচ্ছেন, ম্যান ফ্যাশন, আপনি চাচ্ছেন ওমেন ফ্যাশন নিয়ে বের করতে, জাস্ট ক্লিক করবেন, ওমেন ফ্যাশন লিখবেন, লিখার পর সার্চ করলে দেখেন
প্রত্যেকটা সংখ্যা কিন্তু আপনার সামনে চলে আসবে। এইখান থেকে আপনি সিরিয়াল ওয়াইজ বা যে ক্যাটাগরি যেটার মধ্যে পড়ে সেটার মধ্যে বসাই দিবেন, তাইলেই হবে। বুঝতে পেরেছেন? ওকে, এখন আমরা চলে যাব ইনফ্লুয়েন্সার সার্চিং এ। এখন আসি ইনফ্লুয়েন্সার কি। ইনফ্লুয়েন্সার হচ্ছে কারো দ্বারা যদি আমরা প্রভাবিত হই, ওই প্রভাবিত পার্সনকে ইনফ্লুয়েন্সার বলা হয়। এখন ধরেন বাংলাদেশে কারা কারা আছে ইনফ্লুয়েন্সার হিসেবে? বাংলাদেশে আছে সাকিব আল হাসান, আইমান সাদিক, তারপর হচ্ছে সোলেমান সোকন, বা হাজার হাজার আছে যাদেরকে আমরা ফলো করি নর্মালি। যাদের ফলোয়ার সংখ্যা বেশি তাদেরকে নর্মালি ইনফ্লুয়েন্সার বলা হয়। এখন ধরেন আপনি যাকে ফলো করেন, সাপোজ আপনি সাকিব আল হাসানকে ফলো করেন, সাকিব আল হাসান যেই ব্যাটটা দিয়ে খেলে ওই ব্যাটটা যদি সুযোগ হয় আপনি কি কিনবেন নাকি কিনবেন না? কিনবেন। হ্যাঁ, কিনবেন। সাপোজ ধরেন আইমান সাদিক যে বইটা বেশি পড়ে বা যে বইটা ওর কাছে ভালো লাগে, আপনি যদি রিয়েল ফলোয়ার হন তার, তাহলে কি ওই বইটা কিনবেন নাকি কিনবেন না? কিনবো। আমরা নর্মালি যাদেরকে ফলো করি তারা যে জিনিসটা ব্যবহার করে আমরাও সচরাচর চাই ওই জিনিসটা ব্যবহার করার জন্য। এখন আমরা যদি যাদের ফলোয়ার্স বেশি, যাদেরকে বেশি মানুষ ফলো করে তাদের দ্বারা কোনো মার্কেটিং করাই, তাহলে সেল বেশি আসবে নাকি অ্যাডভার্টাইজিং করলে সেল বেশি আসবে বলেন তো? হ্যাঁ, ইনফ্লুয়েন্সার দ্বারা যদি মার্কেটিং করি তাহলে সেল বেশি আসবে। এটার এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, এই যে দেখেন মেসি যখন প্যারিসে গেছে তখন ওর জার্সিটা কত হাজার মানুষ কিনেছে। এখন মেসি যদি প্যারিসে না যাইয়া বার্সেলোনাতেই থাকতো আর প্যারিস যদি অ্যাডভার্টাইজিং করতো, তার জার্সিটা কি এতবার সেল হইতো বলেন? না ভাইয়া, হইতো না। এতবার কিন্তু সেল হইতো না। মানুষ কিনেছে কেন? কারণ মানুষ মেসিকে ফলো করে বা মেসিকে পছন্দ করে, তার জন্য কিনেছে না? এখন নর্মালি আমরা যাদেরকে ফলো করি তাদের দ্বারা যদি আমরা কোনো কিছু দেখি ওইটাই কিনতে চাই, তো আমাদের সবার কিন্তু এত টাকা থাকে না যে সবসময় সেলিব্রিটিদের দ্বারা মার্কেটিং করানোর জন্য বা পপুলার ব্যক্তিদের দ্বারা মার্কেটিং করানোর জন্য। তো ক্লায়েন্ট যেটা করে, যাদের অ্যাটলিস্ট 10,000 ফলোয়ার্স আছে বা একটা সার্টেন অ্যামাউন্ট বলে দেয় যে যাদের 10,000 বা 15,000-এর উপরে ফলোয়ার্স আছে তুমি তাদের প্রোফাইলগুলো আমাকে বের করে দাও, যাতে তাদের দ্বারা আমরা মার্কেটিংটা করতে পারি বা আমার এই প্রোডাক্টটা অ্যাডভার্টাইজিং করতে পারি। তো এইটার জন্যই নর্মালি আমাদেরকে ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে হবে। তো যেহেতু আমরা অল্প টাকার ইনফ্লুয়েন্সার খুঁজবো, মানে যাদের 10,000-এর উপরে ইনফ্লুয়েন্সার আছে, সরি যাদের 10,000-এর উপরে ফলোয়ার্স আছে তাদেরকে খুঁজে বের করব, আমরা তাদের দ্বারা অ্যাডভার্টাইজিং করাবো আমাদের প্রোডাক্টার বা ক্লায়েন্টের প্রোডাক্টার। এখন ক্লায়েন্ট বলল যে ছেলেদের পোশাক নিয়ে যারা অ্যাডভার্টাইজিং করে তুমি তাদেরকে খুঁজে বের করো, তাদের 100 প্রোফাইলের লিংক আমাকে দাও। আচ্ছা ভাই, এটা লিড জেনারেশনের মতো হয়ে যাচ্ছে না? জি জি, লিড জেনারেশনের মতো হয়ে যাচ্ছে না? হ্যাঁ, লিড জেনারেশনের মতো হইতে পারে। তো ক্লায়েন্ট আমাকে বলল যে যাদের 10,000-এর উপরে ফলোয়ার্স আছে তাদেরকে তুমি ইনফ্লুয়েন্সার হিসেবে ধরবা, আর তারা যাতে ম্যান ফ্যাশন নিয়ে কাজ করে। তো এইটা করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে এই এক্সেল শিটে আবার চলে আসতে হবে বা গুগল শিটে এসে শিটটা আমাকে সাজাইতে হবে। আচ্ছা, ধরেন যাদের 10,000-এর উপরে ফলোয়ার্স আছে তাদের ইউজার নেমটা নিব, ইউআরএলটা নিব,
তাদের ফলোয়ার সংখ্যা কত আছে সেইটা এখানে বসাবো, দেন তাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে পারি সেই কন্ট্যাক্ট ইনফোটাও এখানে আমরা বসাবো। তো ইনফ্লুয়েন্সার সার্চ করার জন্য প্রথমে আমাকে ইনস্টাগ্রামে চলে যেতে হবে। তো ধরেন আমি একটা বেসিক কিওয়ার্ড নিলাম ম্যান ফ্যাশন। সাপোজ ধরেন এই ভদ্রলোকের প্রোফাইলে যাই, দেখি এই ভদ্রলোকের ফলোয়ার সংখ্যা কত আছে বা কত পিপল এই ভদ্রলোককে ফলো করে। তো ওনার প্রোফাইলে যাওয়ার জন্য এই যে উপরে একটা ইউজার নেম দেখতে পাচ্ছি, এইটাতে ক্লিক করতে হবে। এইটাতে ক্লিক করার পর আগে দেখতে হবে তার ফলোয়ার সংখ্যা কত। আমাদের বেসিক ফলোয়ার সংখ্যা কত ছিল ভাই? কত হইলে আমরা তাকে ইনফ্লুয়েন্সার বলবো? 10,000 10,000 10,000 ফলোয়ার্স। বাট ওনার কি 10,000 ফলোয়ার্স আছে ভাই? কি না? ওনাকে নেওয়া যাবে? না। নেওয়া যাবে না। এখন আমার ডিফারেন্ট পারসনকে খুঁজতে হবে। আচ্ছা ভাই, এগুলোর জন্য কোনো টুল ব্যবহার করা যায় না? জি জি, এইভাবে খুঁজে বের করার জন্য কোনো টুল ব্যবহার করা যায় না? টুলস জি ভাই। ব্যবহার করা যায়, বাট ম্যানুয়ালিটা বেস্ট। আচ্ছা, এই যে পার্সোনাল প্রোফাইলে আসলাম, ওনার ফলোয়ার সংখ্যা কত ভাই? 7,03,000 কত আছে ফলোয়ার সংখ্যা? 7 লক্ষ। আর আমাদের বেসিক কত ছিল? 10,000 উপরে হইলে তাকে আমরা নিতে পারবো, তাই না? জি। এখন কি তাকে নেওয়া যায়? জি। নেওয়া যায়। তো তার জন্য প্রথমে আমাকে তার এই নামটা কপি করতে হবে। এটা হচ্ছে ইউজার নেম। কপি করে এখানে বসাবো। বসানোর পরে তার এই ইউআরএলটা নিতে হবে। এই যে উপরে যে ইউআরএলটা দেখতেছি, এই ইউআরএলটা কপি করব। কপি করে এখানে বসাবো। দেন হচ্ছে তার ফলোয়ার সংখ্যা কত সেটাও বসাইতে হবে। দেন হচ্ছে তার সাথে কন্ট্যাক্ট করার ওয়ে কি। এই যে দেখেন, ডিএম মি ফর বিজনেস, মানে বিজনেসের কোনো কারণে যদি তার সাথে কন্ট্যাক্ট করতে চায় বা অ্যাডভার্টাইজিং এর জন্য যদি তাকে কন্ট্যাক্ট করা যায়, কন্ট্যাক্ট করতে চায়, তাহলে এই যে নিচে যে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে, এই ওয়েবসাইটটা যাতে তার সাথে কন্ট্যাক্ট করে, এখানে ক্লিক করব। ক্লিক করে এই লিঙ্কটা কপি করব, এখানে বসাই দিব। হয়ে গেল আমাদের একজন ইনফ্লুয়েন্সার খোঁজা। এখন আপনারা কি বুঝতে পেরেছেন যে কিভাবে ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে হবে? জি ভাই। এখন আপনারা বলবেন আমি একজন ইনফ্লুয়েন্সার খুঁজে বের করব, বলেন প্রথম থেকে কি করতে হবে? ভাই একটা কিওয়ার্ড দিতে হবে। একটা কিওয়ার্ড নিতে হবে, বেসিক একটা কিওয়ার্ড নিতে হবে। আচ্ছা, সব আমি ম্যান ফ্যাশন নিয়ে দেখাইতেছি, আপুরা রেগে যাচ্ছে। এখন আমি ওমেন ফ্যাশন নিয়ে করব। এখানে কি লিখবো? ওমান ফ্যাশন। ওমেন ফ্যাশন। ওমেন ফ্যাশন। সাপোজ এইটাতে গেলাম, এই কিওয়ার্ডটাতে গেলাম। এখন কি করতে হবে আমাকে?
মানে ওমেনদের ফ্যাশন, মানে ওমেনদের ড্রেস পরে যারা মার্কেটিং করতেছে তাদের একজনের প্রোফাইলে যাইতে হবে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সাপোজ এই ভদ্র মহিলার প্রোফাইলে যাই আমরা, দেখি ওনাকে কত পার্সেন্ট ফলো করে। এই ভদ্র মহিলাকে কিন্তু বেশি পার্সেন্ট ফলো করে না। আমাদের এভারেজ টার্গেট কত ছিল? 10,000 10K 10,000। ওনাকে কি নেওয়া যাবে কোনো ওয়েতে? জি না ভাইয়া। নেওয়া না যাবে ভাইয়া। না। ওনাকে বাদ দিতে হবে। দেখি ওনাকে নেওয়া যায় কিনা। ভদ্রমহিলার প্রোফাইলে যাই। আচ্ছা, এই ভদ্রমহিলাকে কি নেওয়া যায়? জি ভাইয়া। জি ভাইয়া। নেওয়া যায়। মঞ্জুরি। আশা করি ওনাকে অনেকেই চিনেন। জি ভাইয়া। আমাদের মধ্যে রবি 10 মিনিট স্কুলে কাজ করতেছে এখন। জি। এখন কি করব? ইউজার নেম তো নিয়ে নিলাম, এখন কি নিব? ফলো প্রোফাইল লিংক। ইউআরএল। ইউআরএল। দেন হচ্ছে ফলোয়ার সংখ্যা। দেন হচ্ছে কন্টাক্ট ইনফো। আচ্ছা, ওনার সাথে একমাত্র ওনাকে ফলো করে মেসেজ করা ছাড়া কোনো কন্টাক্ট ইনফো নাই ওনাকে ডিরেক্ট মেসেজ করার জন্য। তো এইরকম হইলে ফলো দিতে হবে। ফলো দেওয়ার পরে এই যে মেসেজ নামে যে বাটনটা আমরা দেখতে পাচ্ছি, এই বাটনটাতে ওনাকে মেসেজ করতে হবে বা ওনার সাথে কন্টাক্ট করতে হবে। তার মানে এখানে আমরা লিখতে পারি ডিএম। এখন ডিএম মানেটা কি বলেন তো? এই ডিরেক্ট মেসেজ। ডিরেক্ট মেসেজ। এই ভদ্র মহিলার সাথে কন্ট্যাক্ট করার জন্য তাকে মেসেজ করতে হবে। হয়ে গেল দুইটা কালেক্ট করা আমাদের। তো এখন যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমাকে ইনফ্লুয়েন্সার খুঁজে দাও বা ইনফ্লুয়েন্সার বের করে দাও, আমরা কি ইনফ্লুয়েন্সার বের করে দিতে পারবো? বা কাদেরকে ইনফ্লুয়েন্সার বলে সেটাকে আমরা বুঝতে পেরেছি? জি ভাইয়া। সবাই জি ওকে। আপনাদের কাছে কঠিন লাগতেছে? খুব কঠিন লাগতেছে? ভাইয়া ক্লায়েন্ট কি আমাদের কিওয়ার্ড দিয়ে দিবে? হ্যাঁ, বেসিক কিওয়ার্ড দিয়ে দিবে। আচ্ছা, এই চার্টটাকে আমরা শুধুমাত্র ক্লায়েন্টকে দেখানোর জন্য তৈরি করব। এক্স্যাক্টলি। আচ্ছা, কঠিন লাগতেছে কার কার কাছে? না ভাইয়া, ইজি আছে। ইজি? জি। ওকে। আচ্ছা, এখন আমরা এঙ্গেজমেন্ট ক্যালকুলেশনটা দেখব। আপনাদেরকে খুব বেশি কষ্ট দিব না, আর মাত্র দুইটা জিনিস আমরা আজকে দেখব, এই এঙ্গেজমেন্ট ক্যালকুলেশন আর ফলোয়ার্স ইনক্রিজিং, কারণ অনেক টাইম অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এখন এঙ্গেজমেন্ট ক্যালকুলেশনটা কি? এঙ্গেজমেন্ট ক্যালকুলেশন হচ্ছে এই যে পার্সনদেরকে আমরা ইনফ্লুয়েন্সার হিসেবে নিলাম, তাদের ফলোয়ার্সগুলো কি রিয়েল নাকি ফেক? আমরা তো জানি ফেক অনেক ফলোয়ার্স নেওয়া যায়, তাই না? ফেক অনেক ফলোয়ার্স নেওয়া যায়। কিভাবে ফেক ফলোয়ার্স নেয় ভাইয়া? হ্যাঁ, সেটাও বলে দিব। তো ফেক অনেক ফলোয়ার্স নেওয়া যায়, যেটা রোবটিক ফলোয়ার্স হয়। এখন তারকে যদি রিয়েল ফলোয়ার্সরা ফলো না করে, রিয়েল মানুষরা ফলো না করে, যদি রোবটরা ফলো করে, সেই ক্ষেত্রে তারা দিয়ে মার্কেটিং করালে কোনো লাভ হবে আমাদের? জি না ভাইয়া। লাভ হবে না। তার জন্য দেখতে হবে যে এই পার্সনের ফলোয়ার্সগুলো রিয়েল নাকি ফেক। তো এইটা দেখার জন্য আমাকে চলে যেতে হবে গুগলে, যে সার্চ করতে হবে ইনস্টাগ্রাম এঙ্গেজমেন্ট ক্যালকুলেটর, এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর অনেকগুলো ওয়েবসাইট আমরা দেখতে পাই, যে ওয়েবসাইটগুলোতে আমরা গেলে
বুঝতে পারবো বা ক্যালকুলেশন করতে পারবো। তো আমি এই প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটেতেই ক্লিক করব। ক্লিক করার পর এইরকম একটা ড্যাশবোর্ড আমাদের সামনে আসবে। তো আমরা ধরেন এই যে ভদ্রমহিলার আইডিটা কপি করব, কপি করে এইখানে বসাবো। এখন দেখি এই ভদ্রমহিলার ফলোয়ার্স গুলো রিয়েল কিনা। আচ্ছা দেখেন তো এই ভদ্রমহিলার প্রোফাইলে আমরা কালেক্ট করেছিলাম কিনা। জি ওনার এইখানে ফলোয়ার সংখ্যা যত আছে এইখানে কি ফলোয়ার সংখ্যা সেম কিনা? জি ভাইয়া সেম। এখন যদি এই ভদ্রমহিলাকে আমরা নেই তাহলে কিসের ভিত্তিতে নিব? যেখানে তার এঙ্গেজমেন্ট রেট 5.87%, দ্যাট মিনস হিউজ। মানে তার যত ফলোয়ার্স আছে তার মধ্যে অ্যাভারেজ অ্যাক্টিভ থাকে হচ্ছে 5.87%, আর তার একটা পোস্টের মধ্যে প্রায় 29,012টা কমেন্ট পড়ে, প্লাস 469টার মতো কমেন্ট পড়ে অ্যাভারেজ। তো একটা পোস্টে এত লাইক এত কমেন্ট পড়া সেটা কিন্তু চারটিখানি কথা না। তো ওনাকে যদি আমরা নেই বা ওনাকে যারা যদি আমরা অ্যাডভার্টাইজিং করি আমাদের লাভ হবে নাকি লস হবে ভাই? অবশ্যই লাভ হবে। তার ফলোয়ার্স গুলো সব রিয়েল আমরা বুঝতে পারতেছি। যাদের ফলোয়ার্স বা এঙ্গেজমেন্ট রেশিও 1%-এর কম দেখবেন আপনারা, এখানে 1%-এর কম, তাদেরকে আপনারা কখনোই নেবেন না, কারণ সেগুলো হচ্ছে ফেক। আর যাদের অ্যাটলিস্ট 2%-এর উপরে আছে তাদেরকে আপনারা মনে করবেন যে তাদের ফলোয়ার্স গুলো রিয়েল। তো এই যে ভদ্রমহিলাটা নিলাম, তার মানে ওনাকে দিয়ে যদি আমরা বিজনেস করি আমাদের লাভ হবে বা আমাদের প্রোডাক্ট সেল হবে। এখন কি আমরা বুঝতে পারছি যে কেন এঙ্গেজমেন্ট ক্যালকুলেশন করতে হবে আর কিভাবে করতে হবে? জি ভাই। কিন্তু কোনো পার্সনের এঙ্গেজমেন্ট রেট যদি 1%-এর নিচে থাকে তাকে নিয়ে কোনো লাভ নাই, কারণ তার পোস্টে রিয়েক্ট কমেন্টও তেমন থাকবে না বা তারা অ্যাক্টিভ ইউজার না। আমরা সবসময় ট্রাই করব যাদের অ্যাক্টিভ ফলোয়ার্স আছে বা লাইক কমেন্ট বেশি থাকে বা অ্যাটলিস্ট 2%-এর উপরে এঙ্গেজমেন্ট রেশিও, তাদেরকে আমরা সবসময় নিব। বুঝতে পেরেছি একটা সবাই? কোশ্চেন ছিল ভাই, জি বলছে অনেকে তো আপনার এই লাইকটাও কেনে আর কি, লাইক কমেন্টটাও কেনে। লাইক কমেন্ট কিনতে পারে, বাট এইখানে আপনি এই যে এইটা কিনতে পারবে না, এই যে এঙ্গেজমেন্ট রেট এটা কিনতে পারবে না। বুঝতে ভাইয়া পেরেছি? ভাই আমরা যে আরেকটা নাম নিছি ওইটা দেখেন তো একটু। জি জি আরেকটা নাম নিছেন, আরেকটা মানে ওই যে ফলোয়ার সাথে একটা যে ছিল। আরেকটা যে ইনস্টাগ্রাম আইডি দিছিল এইটা তো ওইটা। ভাই সবগুলো দিয়ে তো দেখাইলে আপনাদের টাইম নষ্ট হবে, জাস্ট একটাতে বুঝাই দিলাম আপনাদেরকে। বুঝতে জি ভাইয়া। পেরেছেন? ঠিক আছে। জাস্ট এই প্রসেসই আপনারা করবেন, আমি যেই প্রসেসে করলাম এই প্রসেসেই করবেন। আপনারা কি এটা বুঝতে পারেন নাই বা পারবেন না? জি ভাই পারবো। নেক্সট জি ভাই। ওকে, বুঝতে পেরেছি ভাইয়া, তবে আরেকটা হচ্ছে ক্লিয়ারলি আর কি কনসেপ্টটা প্রপারলি মাথায় বুঝি নাই আপু। বুঝতে পেরেছি, কিন্তু সেকেন্ড যদি আরেকটাকে দেওয়া হয় তখন যদি কোনো কনফিউশন থাকে তাহলে ক্লিয়ারলি আর কি হয়ে যেত যে আচ্ছা, দুইটার second মধ্যে এটাও কোনো দিচ্ছি। সমস্যা আছে কিনা। সাপোজ এই অ্যাকাউন্টটাকেও নিচ্ছি আমি, নিয়ে এখানে বসাবো, বসে সার্চ দিব। আচ্ছা দেখেন তো এই পার্সনটা কি নিয়েছিলাম কিনা? জি ভাই। এই পার্সনটা কি নিয়েছিলাম, তার ফলোয়ার সংখ্যা কত ছিল? 7,03,000। 7 লক্ষ। এখানে ঠিক আছে? জি ভাই ঠিক আছে। কিন্তু ঠিক আছে, তার ঠিক এখানে আছে। এঙ্গেজমেন্ট রেট কম, কিন্তু লাইক কমেন্ট কিন্তু ঠিক আছে, মোটামুটি কমেন্ট করে 53টার মতো,
কিন্তু একে মানে নেওয়া যায়, তারপর না নিলেই বেটার একে, কারণ এর এভারেজ অ্যাক্টিভ ইউজার কত হয়, কত পার্সেন্ট এঙ্গেজমেন্ট রেশিও, 1%-এর কম না? জি। কিন্তু তার ফলোয়ার সংখ্যা কিন্তু হিউজ, তো তাকে আমরা নিব না। আচ্ছা ভাইয়া, যদি এটা এঙ্গেজমেন্ট রেটটা 1.50 বা এরকম থাকতো তো সেক্ষেত্রে কি নেওয়া যায়? তো অবশ্যই নেওয়া যাবে, 1 পয়েন্টের উপরে হইলে নেওয়া যাবে, বা 1.9 যদি হয় তাহলে নেওয়া যাবে। সেটা কি আপনার ক্লায়েন্ট বলে দেয় নাকি? হ্যাঁ, ক্লায়েন্ট বলেও দিতে পারে, আবার নাও বলে দিতে পারে। সব কাজ তো ক্লায়েন্ট বলে দিবে না, কিছু কাজ আমাদের নিজের থেকে দেখতে হবে। কারণ এখন ধরেন আপনি একটা ইনফ্লুয়েন্সার খুঁজে দিলেন, এখন ওই ইনফ্লুয়েন্সারের ফলোয়ার সংখ্যা যত আছে সেই তুলনায় সেল হচ্ছে না বা ওইরকম লাভ হচ্ছে না ক্লায়েন্টের। এখন ক্লায়েন্ট কি নেক্সট টাইম আপনাকে কাজ দিবে? জি না, দিবে না। এখন ক্লায়েন্টকে স্যাটিসফাই করানোর জন্য বা রিয়েল কিনা বা এই পার্সনটা সঠিক কিনা সেটা যাচাই করার জন্য আমরা যদি এই এঙ্গেজমেন্ট ক্যালকুলেশন করে দিই তাহলে আমাদের জন্য ভালো না? জি জি ভাই। ওকে, এখন আমরা সবাই বুঝতে পেরেছি? জি ভাই। জি ভাই। ওকে, আর তো কারো কনফিউশন নাই এটা নিয়ে? না আচ্ছা, তো এখন আমরা চলে যাব ফলোয়ার্স ইনক্রিজিং। এই ফলোয়ার্স ইনক্রিজিং নিয়ে আমাদের অনেকের অনেক মেথড থাকতে পারে বা অনেক ওয়ে থাকতে পারে, বা ইউটিউবেও অনেক ওয়ে আছে। তো এখনো পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় যে আপনারা যদি অর্গানিকভাবে কাজ করেন, মানে অর্গানিক ফলোয়ার্স গেইন করেন, সেই ক্ষেত্রে আপনারা কয়েকটা মেথড ফলো করতে পারেন। প্রথম মেথড যেটা মেসেজিং মেথড। এখন মেসেজিং মেথড কি? ধরেন আপনি কোন একটা পার্সনকে ফলো করলেন, ফলো করে তাকে একটা মেসেজ করলেন যে তুমি যেই কাজটা করতেছো সেম কাজটা আমি করতেছি, আমি তোমাকে ফলো দিয়েছি, তুমিও আমাকে ফলো দাও। তো এইরকম ভাবে যদি আপনি 20 জনকে মেসেজ করেন, 20 জন থেকে অ্যাটলিস্ট 15 জন আপনাকে সাড়া দিবে বা 15 জন আপনাকে ফলো দিবে। এইটা একটা মেথড। আরেকটা মেথড হচ্ছে আপনি ব্লুটিকওয়ালা কিছু প্রোফাইলকে ফলো দিবেন, এতে করে আপনার ফলোয়ার্সও ব্যাক আসতে পারে। দেন হচ্ছে ফেসবুকে কিছু গ্রুপ আছে যেইখানে যে আপনি ফলো টু ফলো লিখে সার্চ করলে অনেক গ্রুপ চলে আসবে, ওই গ্রুপগুলোতে অ্যাড হয়ে যেতে পারে। ওই গ্রুপগুলোতে যদি অ্যাড হয়ে যান তাহলে তাদেরকে আপনারা যদি ফলো দেন তারাও আপনাকে ফলো ব্যাক করবে। আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে কিনে নেওয়া। এখন কিনে নেওয়া কেমনি? কিছু সার্ভার থেকে ফলোয়ার্স কিনতে পাওয়া যায়। এখন কিনতে যেগুলো পাওয়া যায় ওইগুলো কারো কারো সার্ভারে 80% রিয়েল ফলোয়ার থাকে, কারো কারো সার্ভারে 80% বুট ফলোয়ার থাকে। আপনাদের সাকিবুল ইসলাম সবুজ স্যারের একটা সার্ভার আছে, যেই সার্ভারে আপনি যদি ফলোয়ার্স কিনেন অ্যাটলিস্ট 80% রিয়েল ফলোয়ার্স পাবেন। এটা হচ্ছে কিনে নেওয়ার মেথড। কিনে নিতে যদি চান তাহলে একদিনে বা আপনি 2000-3000 ফলোয়ার্স গেইন করতে পারবেন। বাট যদি অর্গানিকলি করতে চান 1 মাসের জন্য ক্লায়েন্ট থেকে কাজ নেবেন, অনলি 1000 কিংবা 2000 ফলোয়ার্স গ্রো করে দেওয়ার জন্য কাজ নেবেন। দেন হচ্ছে আরেকটা মেথড, সেটা হচ্ছে আপনি পোস্ট করবেন, পোস্ট একটু সুন্দরভাবে করবেন আর কিছু কিওয়ার্ড রিসার্চ করে ওই কিওয়ার্ডগুলো বসায় বসায় পোস্টগুলো করবেন, তাতে আপনার ফলোয়ার্স বেশি গেইন হবে। ডেইলি কয়টা পোস্ট করলে ভালো হয়? জি, ডেইলি কয়টা পোস্ট করলে ভালো হবে? ডেইলি প্রথম অবস্থায় বেশি করবেন না, প্রথম অবস্থায় অল্প করবেন। সাপোজ ধরেন এই মঞ্জুরি সাহিত্যে যারা যারা ফলো করে তাদের প্রোফাইলে আমরা যাই, এখান থেকে দেখি কয়েকটা প্রোফাইল আমরা যাই। সাপোজ ধরেন এই জয়দেব নামে যে আছে ওনার প্রোফাইলে আমরা গেলাম, যাওয়ার পরে দেখি উনি ফলো পেয়েছে মাত্র একটা, আর ফলো করে 15 জন পার্সনকে। যেহেতু ওনার ফলোয়ার সংখ্যা কম, সবসময় এই জিনিসটা দেখবেন, এই ফলোয়ার থেকে ফলোইং অপশনটা যত বেশি হয় বা এইখানে সংখ্যাটা বেশি থাকে বা সমান সমান থাকে, কারণ এইখানে সংখ্যাটা বেশি হইলে দ্যাট মিনস মনে করবেন যে এই পার্সনটা অন্যজনকে ফলো ব্যাক দেন, তাকে ফলো দিয়ে আমাদের লাভ হবে। তো এই ভদ্রলোককে আমি ফলো দিলাম, ফলো দিয়ে একটা মেসেজ করব। মেসেজটা এইরকম লিখতে পারি,
তাকে আমরা লিখলাম হোয়াটসঅ্যাপ, আই স ইউর পোস্ট, ইউ আর ডুইং ভেরি ওয়েল, আই স্টার্টেড সেম থিং, মানে আমিও তোমার মতো শুরু করেছি, হোপ উই ক্যান হেল্প ইচ আদার, আমরা একজন আরেকজনকে হেল্প করতে পারি, আই ফলো ইউ, হোপ ইউ অলসো ডু দিস, আমি তোমাকে ফলো করেছি, আশা করি তুমিও আমাকে ফলো দিবা বা সেম কাজ করবা। এটা লিখে আমরা সেন্ড করে দিলাম। দেন ও যখন এটা দেখবে, দেখার পর যখন দেখবে তাকে আমরা ফলো করেছি, তখন অবশ্যই সে আমাকে ফলো ব্যাক দিবে। দেখেন তার এখানে 2 জন ফলোয়ার্স হয়ে গেছে, আমি সহ। দেন হচ্ছে তার একটা পোস্ট আমরা যাইতে পারি, যে একটা লাভ রিয়েক্ট দিয়ে একটা কমেন্ট করে দিতে পারি। সাপোজ লিখলাম ওয়াসাম, দেন F2F লিখলাম, তাকে আমি বুঝিয়ে দিলাম, তাকে আমি ফলো করছি, সে যাতে আমাকে ফলো করে, এটা আমি দিয়ে দিলাম, দিয়ে পোস্ট করে দিলাম। এখন সে আমার মেসেজ না দেখুক, নোটিফিকেশন যাবে, তাকে আমি একটা কমেন্ট করেছি, তাকে যে ফলো দিয়েছি সেই নোটিফিকেশনটাও তার কাছে যাবে। তো এইরকম আমি যদি কয়েকজন পার্সনকে ফলো করতে থাকি, তারাও আমাকে ফলো ব্যাক দিবে। এইটা ছিল একটা মেথড। সেকেন্ড মেথড হচ্ছে আমরা পোস্টের মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট দিব, আর রেগুলার অ্যাটলিস্ট 10 থেকে 15টা পোস্ট যদি দিতে পারি, তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য বেটার হবে। তারপর হচ্ছে কিনে নেওয়ার একটা মেথড। কিনে নেওয়াটা তো এখন দেখাইতে পারবো না, এটা যখন আপনাদের প্রয়োজন হবে তখন আমরা কিনে দিতে পারবো। তো আপনারা যদি এই মেথডগুলো ফলো করে মার্কেটিং করতে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের ফলোয়ার্স গেইন হওয়ার পসিবিলিটি বেশি বা গেইন হবে আশা করি। তো ফলোয়ার্স ইনক্রিজিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সবাই বুঝতে পেরেছি? জি। আচ্ছা, ক্লায়েন্টের ক্ষেত্রে কি তাহলে কিনবো, মানে ক্লায়েন্ট যদি 2-3 হাজার ফলোয়ার্স হয় তখন জি জি ভাই, আরেকবার একটু যদি বলতেন। ক্লায়েন্ট যদি চায় 2-3 হাজার বাড়ানোর জন্য, তখন কি শুধু আমরা কেনার দিকে যাবো নাকি যদি সময়টা হয় 1 মাসের, তাকে আপনি বলবেন যে আপনি কোন কোন মেথডে কাজ করবেন। আপনি বলবেন যে আপনি মেসেজিং মেথডে কাজ করতে চান, আপনি বলবেন হ্যাশট্যাগ ইউজ করে কাজ করতে চান, আপনি বলবেন যে ফলো টু ফলো করতে চান। এটা যদি ক্লায়েন্টের পছন্দ হয়, তাহলে সে বলবে ঠিক আছে তুমি করো, তোমাকে আমি 1 মাস টাইম দিলাম, 15 দিন টাইম দিলাম। মোস্ট অফ দ্য পিপল এইটাই করে, যে তারা ক্লায়েন্টকে শেয়ার করে যে আমরা কাজটা এইভাবে করতেছি বা এইভাবে করব, তখন ক্লায়েন্ট এই কাজটা করতে বলে বা তারা পছন্দ করে, কারণ সবাই কিন্তু রিয়েল ফলোয়ার্স চায়। তো এমনও হয় এই যে আমি যে মেসেজটা দিলাম, এরকম মেসেজগুলো ক্লায়েন্টরা লিখে দেয় যে তুমি তাদেরকে মেসেজটা এইভাবে করো, কারণ তার ফলোয়ার্সগুলো কিন্তু গেইন হবে এইভাবে করে করে। তো এইটা তো একটা মেথড। আর কিছু কিছু ক্লায়েন্ট আসছে যারা এসেই বলে যে আমাকে 10,000 ফলোয়ার্স দাও, আমার টাইম হচ্ছে 3 দিন, আমার টাইম হচ্ছে 4 দিন, আমার টাইম হচ্ছে 5 দিন। এখন 5 দিনে কি এরকম করে ভাই ফলোয়ার্স গেইন করা পসিবল? পসিবল না। এখন এইরকম যদি কাজ পান, সেই ক্ষেত্রে আপনারা কিনে দিতে হবে। বুঝতে পেরেছেন নাইম ভাই? আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।